স্যার তো এখনো আসলো না। আচ্ছা আমরা, আসবে আসবে। আচ্ছা উনি আসুক, আমরা জাস্ট হচ্ছে একটু বিষয় দেখি। তো দেখেন আমরা মূলত মুভিং অ্যাভারেজটা কী জন্য ইউজ করব, ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে যে দেখেন এখানে আপনার অনেক ইন্ডিকেটার আছে, আমরা মূলত ইন্ডিকেটার ইউজ করব না, ঠিক আছে? আমরা জাস্ট হচ্ছে যে আপনার আমরা চার্ট দেখবো, চার্ট দেখে আমরা সব অ্যানালাইসিস করব। তারপর হচ্ছে যে আপনার মুভিং অ্যাভারেজটা ইউজ করা যায়। মুভিং অ্যাভারেজটা মার্কেটের ভিতরে যত ইন্ডিকেটার আছে তার ভিতরে মুভিং অ্যাভারেজটা একটু ভালো কাজ করে। সেক্ষেত্রে আপনার হচ্ছে পিওরটা মনে করেন যে আপনি দিতে হবে হচ্ছে যে 21, ঠিক আছে? আর এই যে এস এম এর জায়গার ভিতরে এই ইএমএস সিলেক্ট করতে হবে। তো এই যে মুভিং অ্যাভারেজটা এটা আপনার হচ্ছে যে মোটামুটিভাবে 10 এর একটা ডিরেকশন দেয়। তো আমরা অন্য একটা পেয়ার দেখি। এটা মূলত আপনি হচ্ছে যে 10 আপনার 10 এর একটা ডিরেকশন দেয়, ঠিক আছে? যে এখন ট্রেনটা কিভাবে আছে বা কিভাবে যাচ্ছে, কোথায় যাচ্ছে। যেমন নাকি দেখেন আমরা এখানে ওয়ান আওয়ারের চার্টে আছি আপনি জিবিপি ইউএসডি। তো দেখেন এখানে আমাদের এখান থেকে মনে করেন যে মার্কেট কি করছে, ডাউন ট্রেন চালু হয়েছে এই মুভিং অ্যাভারেজ ভিতরে, মানে বাইরে আছে না, এটা তো আমাদের মুভিং অ্যাভারেজ, তাহলে এটার বাইরে আছে, তার মানে এখান থেকে আমাদের ডাউন ট্রেন চালু হয়েছে। আর এই যে এই জায়গার ভিতরে এটা হচ্ছে সাইডওয়ে মার্কেট, মানে এখানে মার্কেটটা সাইডওয়ে করতেছে, কোনো ট্রেন চালু হচ্ছে না এখন এখানে, ঠিক আছে? তো আমাদের হচ্ছে যে আমরা জাস্ট হচ্ছে যে ট্রেন দেখার জন্য আমরা শুধু একটু মুভিং অ্যাভারেজটা ইউজ করবো, শুধু ট্রেন দেখার জন্য, এছাড়া আর কিছুই না, ঠিক আছে? এই যে দেখেন আমাদের এই যে এখান থেকে মনে করেন যে ওয়ান ডেতে আমাদের ডাউন ট্রেন চালু হচ্ছে, ডাউন ট্রেন। দেখেন আমাদের ডাউন ট্রেনটা চালু হয়েছে কোথা থেকে, আপনার এই যে এখান থেকে, জাস্ট এখান থেকে ডাউন ট্রেন চালু হয়েছে, মার্কেট একদম ডাউনে চলে আসছে। আবার এখান থেকে মুভিং অ্যাভারেজটা এটা উপরে উঠে গেছে, এই যে এখানে দেখেন এটা এই যে এখান থেকে এটা উপরে উঠে গেছে, তো সেক্ষেত্রে এখান থেকে আপ ট্রেন চালু হয়েছে। হ্যাঁ, আমরা জাস্ট হচ্ছে যে এটা দেখার জন্যই একটু ট্রেন্ডটা শুধু ফলো করার জন্যই আমরা মুভিং অ্যাভারেজটা ইউজ করবো, এছাড়া আর আমাদের কোনো কাজ নেই। আর আপনার এই ইন্ডিকেটারের ভিতরে ডিরেকশন শুধু একটু ভালো ডিরেকশন দিবে হচ্ছে যে আপনি শুধু এই মুভিং অ্যাভারেজ দেয়, এছাড়া কোনো কিছুই আপনার কোনো প্রকার ডিরেকশন দেবে না। আর হচ্ছে যে আপনার ওই আমি তো মূলত হচ্ছে যে আমার এখানে বেশিরভাগ অ্যানালাইসিস করি হচ্ছে ল্যাপটপ দিয়ে, আর ল্যাপটপের আরও কিছু আছে আপনার হচ্ছে ওই ট্রেনগুলো বোঝার জন্য, কারণ মার্কেট হচ্ছে যে আপনার ট্রেন্ড ইজ ফ্যান্ড একটা কথা আছে না, মানে মানে মার্কেট আপনি যেদিকে যাবে মানে আপনার ট্রেন্ড যেদিকে যাবে আমরা মার্কেটের ট্রেন্ডের দিকে যেতে হবে, মানে বিপরীতে আমরা গেলে হবে না। মনে করেন যে আজকে তো আমাদের ক্লাস হচ্ছে যে ইয়া নিয়ে আপনাদের তো সাপোর্ট রেজিস্ট্যান্স দেখানো হয়েছিল না? আচ্ছা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখানো হয়েছে, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন বা কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমার একটা কোশ্চেন আছে স্যার। জি 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 বলেন বলেন। আচ্ছা, সাপোর্ট আর রেজিস্ট্যান্স, এটা কি সাপোর্ট কি বাই আর রেজিস্ট্যান্স কি সেল, এরকম কিছু একটা নাকি? হ্যাঁ, সাপোর্ট সবসময় আপনার হচ্ছে যে মানে বাইরের দিকে ই করবে, ডিরেকশন দেবে। আর রেজিস্ট্যান্স বাই সব সময়, হ্যাঁ রেজিস্ট্যান্স সব সময় সেলের দিকে মানে ডিরেকশন দেবে। তবে এখানে যদি আপনার প্রথমে একটা সাপোর্ট, ঠিক আছে, মনে করেন যে আপনার আজকে আমাদের কি 10 লাইন 10 চ্যানেল, দেখেন প্রথমে মনে করেন যে একটা সাপোর্ট, আমরা দেখি একটু, দেখেন প্রথমে আমাদের একটা সাপোর্ট, মনে করেন যে এটা আমাদের একটা সাপোর্ট। সংখ্যাতে করো তাহলে বুঝবো না। আচ্ছা দেখেন আমি বলতেছি, দেখেন এটা, দেখেন এটা হচ্ছে কি আমাদের একটা সাপোর্ট, ঠিক আছে? তাহলে মার্কেট উপরে গেল, হায়ার হাই হায়ার লো বা ইনপালস কারেকশন সে রেডি করলো, রেডি করার পরে এখানে কিন্তু আপনার এটা কি উপরের থেকে একটা রেজিস্ট্যান্স, তাই না? মানে সেল। হ্যাঁ সেল। এখন যখন আপনার হচ্ছে এই রেজিস্ট্যান্সে যখন সে ব্রেক করে ফেলবে, হ্যাঁ এটা মনে করেন যে হ্যাঁ, ব্রেক করে ফেললো, ব্রেক করার পরে কিন্তু তখন আর এটা রেজিস্ট্যান্স থাকবে না, তখন এটা হয়ে যাবে সাপোর্ট। সাপোর্ট। হ্যাঁ, কারণ মার্কেট কি করবে, আবার এখানে রিটেস্ট করতে আসবে, রিটেস্ট করে তারপর সে উপরে যাবে। এখন আপনি বিষয়টা বুঝতে পারছেন, ক্লিয়ার? হ্যাঁ, এবার বুঝছি। আচ্ছা আর এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন, কারো কোনো প্রশ্ন?
আপনারা রেজিস্ট্যান্সে তো আপ- স্যার ওই রেজিস্ট্যান্সে তো ব্রেক করে আবার ভিতরের দিকেও তো আসতে পারতো। হ্যাঁ, রেজিস্ট্রেশন করে আপনার হচ্ছে যে যদি এখানে আপনার কিছু প্যাটার্ন আছে, হ্যাঁ, যখন ওই প্যাটার্ন আচ্ছা। পাবো তখনই আমরা এন্ট্রি নেবো আর এছাড়া আমি এন্ট্রি নেবো না, ঠিক আছে। যদি মার্কেট ওখান থেকে ঘোরে তখন আমরা প্যাটার্ন থেকে কন্টিনিউ, বা যদি না হ্যাঁ, ঘোরে যখন তখন। যখন যখন শুনেন মার্কেট এখান থেকে আপনার নিচে ঘুরলো না, নিচে আবার নেমে আসলো, হ্যাঁ তখন এটারে হ্যাঁ বলা হবে হচ্ছে যে আপনার ফেক ব্রেকআউট। এটা হচ্ছে আপনার ফেক ব্রেকআউট, ঠিক আছে। মানে মানে মার্কেট মানে কোনো ফাইনাল ব্রেকআউট দিচ্ছে না। তখন কি হবে, তখন আবার সে এই নিচে নামছে তো এখান থেকে আবার সে কি করবে, এই রেজিস্ট্যান্টে আবার টাচ করবে, মানে রেজিস্ট্যান্টে আপনার টাচ করবে, রিটেস্ট করবে, ঠিক আছে। রিটেস্ট করার পরে তারপরে মনে করেন যে আপনার আবার সে নিচে আবার ট্রাই করবে। আর মার্কেটের ভিতরে আপনার এরকম ফেক ব্রেকআউট অনেক দেওয়া, হ্যাঁ, অনেক হয় মার্কেটের ভিতরে, অহরহর ঘটনাগুলো হয়। কারণ যদি ফেক ব্রেকআউট দেয় তাইলেই মনে করেন যে আপনার অনেকে দেখেন আপনার এই যে ফেক ব্রেকআউট হয়েছে এখান থেকে আপনার অনেকে হচ্ছে মানে ইয়ার জন্য চিন্তা করবে, বাইয়ের জন্য চিন্তা করবে, অনেকেই এখানে বাইয়ের জন্য চিন্তা করবে, কারণ এটা অলরেডি ব্রেকআউট হয়ে গেছে, এটা ব্রেক দিয়ে দিছে। আপনার এখানে যে সাপোর্টটা ছিল, ওই যে রেজিস্ট্যান্টটা ছিল, এটা ব্রেক করে ফেলছে, ঠিক আছে। যদি তখন ব্রেক থাকে তাহলে আমরা পয়েন্ট ঠিক করে দেব। হ্যাঁ, তখন সবাই কি করবে, এখান থেকে আপনার বাইয়ের চিন্তা করবে, ঠিক আছে। তখন মার্কেট কি করবে, মার্কেট দেখা গেল আপনার, নিচে নেমে আসলো, হ্যাঁ, বুঝি নাই। কিন্তু দেখা গেল কি বাইরে চিন্তা করছে, এবার কিন্তু আমি আপনাদের কিন্তু আসলে চলে হ্যাঁ, আসলো নিচে আমি আপনাদেরকে বলি একটু শুনেন। এখানে মানে যারা বাই চিন্তা করবে তাদের এসএলটা দেওয়া থাকবে কোথায়, এখানে এসএল দেওয়া থাকবে এটাতে, ঠিক না। আমাদের সংখ্যা তো থেকে স্যার 1990 বা 10। আচ্ছা, এটা এটা হলো মনে করেন যে আপনার 15, এটা হচ্ছে যে মনে করেন যে 10, আর এটা এটা মনে করেন যে আপনার হচ্ছে যে 12। এখন দেখেন আপনার যখন মার্কেট এখান থেকে কি করছে, আপনার সাপোর্ট লাইন ব্রেক করে ফেলছে, একটা ব্রেক আউট দিয়ে দিছে, হ্যাঁ, ব্রেক করে ফেলছে। এখন ব্রেক করার পরে অনেকে এখান থেকে মনে করেন যে বাই চিন্তা করবে যে হ্যাঁ, মার্কেটটা এখন যে সাপোর্ট বা রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্স তো ব্রেক করেছে, এখন সে উপরে চলে যাবে, হ্যাঁ। কিন্তু আমরা এখানে কি করব, আমরা এখানে প্যাটার্নের জন্য অপেক্ষা করব, দেন যখন ওই প্যাটার্ন পাবো তখন আমরা ট্রেড করব। কিন্তু এখানে মার্কেট এরকম হবে, যারা হচ্ছে যে আপনার এন্ট্রি নেবে তাদের এসএল থাকবে কোথায়, এসএল থাকবে 12-র ভিতরে, তাই না, স্টপ লস, মানে বাইরে যারা এন্ট্রি নেবে তাদের তাদের এসএল থাকবে কোথায়, এই 12-র ভিতরে এসএল বা স্টপ লস, হ্যাঁ, এখানে এসএল। তখন কি হবে, মার্কেট দেখা গেছে যে আপনার এখান থেকে এই যে এখানে কিন্তু লিকুইডিটি, আপনাদের ওই বিষয়গুলো এখনো আসেই, ওইগুলো আমি আমাদের এই যে স্মার্ট মানিতে যখন যাব তখন আমরা লিকুইডিটি বিষয়টা বুঝতে পারবো। এখানে মূলত আমাদের কি লিকুইডিটি, লিকুইডিটি আছে, এখান থেকে মার্কেট নিচে নামবে, এখানে এসএল হিট করবে বা লিকুইডিটি হান করবে, হান করে দেন মার্কেট এখান থেকে তারপর আপে যাবে, ঠিক আছে। ভাই আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? আপনারা এখানে লিকুইডিটি একটা ক্লাস আছে আমাদের, অ্যাডভান্স লিকুইডিটি, ইন্টারনাল লিকুইডিটি। আমরা যখন ওই লিকুইডিটি বুঝবো তখন আমরা বুঝতে পারবো যে মার্কেট হচ্ছে যে আপনার কতটুকু পর্যন্ত আসতে পারে, বা অন্য যারা আছে তারা কোথায় পর্যন্ত এন্ট্রি নিছে, বা তাদের এন্ট্রিটা কতটুকু পর্যন্ত হইতে পারে, হ্যাঁ, তখন আমরা ওই থিওরিতে আমরা বুঝতে পারবো। আচ্ছা দেখেন, এখন এখান থেকে সে বাইরে চিন্তা করলো, বাইরে চিন্তা করার পরে তার এসএল ছিল কোথায়, নিচে সাপোর্টে। তো এই সাপোর্টে কি করলো, মার্কেট আসার পরে এসএল হিট করে তারপরে মার্কেট উপরে গেল। কিন্তু অনেকে তো আবার হচ্ছে যে এখান থেকে সেলও চিন্তা করছে, মানে এখান থেকে তো অনেকে সেলে চিন্তা করছে। এখন যদি আপনি সেলও চিন্তা করে থাকে তাইলেও কিন্তু ফাইনালি এর সেলের এসএল ইয়া থাকবে কোথায়, আপনার হচ্ছে যে যে সেলে চিন্তা করছে কোথায়, সেলে চিন্তা করছে, সেলের আপনার ইয়া থাকবে, এসএল থাকবে কোথায়, আপনার উপরে। হ্যাঁ, এখানে হাই করছে না, এখানে থাকবে, তাই না, এখানে থাকবে। তখন কি হবে, মার্কেট এই উপরে যারা সেলে চিন্তা করছে তাদের আসলে হান করলো, যারা বাইরে চিন্তা করছে তাদের আসলে হান করলো।
এই জন্য হচ্ছে যে আপনার যারা রিটেল ট্রেড করে তারা আপনার ওরকমভাবে আহামরিভাবে তারা প্রফিটে থাকতে পারে না। মানে এই বিষয়টাকে আপনারা মোটামুটিভাবে কি ধারণা পাইছেন? হ্যাঁ মোটামুটি পাইছে দেখেন 25%। এখান থেকে আপনি মনে করেন যে আমি যদি মোটামুটিভাবে এগুলো উঠিয়ে দিই, দেখেন এখান থেকে মার্কেট কি করছে, মার্কেট এখান থেকে আপনার উপর উঠছে, তাই না? এখান থেকে মার্কেট উপর উঠছে, তার মানে হচ্ছে এটা ব্রেকআউট হয়েছে, কারণ আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেকআউট হইলেই তো আমরা ট্রেড করবো, তাই না? এখন এটা আপনার এখানে ব্রেকআউট হয়েছে, তো ব্রেক হয়েছে এটাই কি হইব, আপনার এখান থেকে রিটেস্ট করবে, আপনার 15তে রিটেস্ট কইরা তারপরে সে এখান থেকে উপরে যাবে। মানে আমাদের থিওরিটা তো এরকমই ছিল, তাই না? কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন কি আপনার এই যে এখান থেকে মার্কেট কি করবে, রিটেস্ট করতে আসে কিন্তু সে সরাসরি আপনার নিচে যে সাপোর্ট লেভেল আছে ওই সাপোর্ট লেভেলে টাচ করে ফেলবে, কারণ এখান থেকে কি করবে সবাই আপনার বাইয়ে চিন্তা করবে, আপনার এই 15 সাপোর্টের থেকে বা রেজিস্ট্যান্সের থেকে বাইয়ে চিন্তা করবে, ঠিক আছে? তখন আপনার এখানে মার্কেট টাচ করার পরে দেন তাদের এসএল থাকবে কোথায়, আপনার 12তে, কারণ এখান থেকে রিটেস্ট করবে, সে এখান থেকে বাই নেবে, তখন তাদের এসএল থাকবে কোথায়, 12তে। যখন এটা হচ্ছে যে এসএল দিছে আপনার এখানে লিকুইডিটি বলা হয়, আমাদের স্মার্ট মানি ভাষায় লিকুইডিটি বলা হয়। তো এটা সরাসরি আপনার আয়া এদের এসএল হিট করে তারপরে মনে করেন যে ফাইনালি মার্কেট উপরে যাবে। এখন উপরে যাবে কি জন্য, কারণ মার্কেট অলরেডি আপ ট্রেন্ড চলতেছে, এখন এখানে আরেকটা বিষয় আছে যে ভাই অনেকে তো সেলে এন্ট্রি নেবে। এখন সেলে যদি এন্ট্রি নেয়, দেখেন সেলে মনে করেন যে সে এখান থেকে মনে করেন যে সেলে চিন্তা করবো যে হ্যাঁ মার্কেট আমি এখান থেকে সেলে এন্ট্রি নেব, তাইলে আমি সেলে এন্ট্রি নেব, SC ডাবল সেল। যদি আমি এখান থেকে সেল এন্ট্রি নেই তাহলেও কিন্তু মার্কেট আমার এই যে উপরে যেই আমাদের এখান থেকে মার্কেট কি হচ্ছে আপনার হচ্ছে যে নিচে নামছে, নিচে নাইমা দেন মার্কেট কি করছে আবার উপরে গেছে। এখন এখানে যারা এখান থেকে যারা সেল এন্ট্রি নিছে তাদের কি এসএল হান হয়েছে না, এখানে তো এসএল থাকবে। মানে আপনারা কি বিষয়টা বুঝতেছেন, বুঝতে পারছেন? আচ্ছা উপরে যদি আমি বাই নিয়ে ফেলি আর সেক্ষেত্রে 12তে সাপোর্ট, 12তে যদি এসএল না দিই আমি 10 বা 11তে দিই তাহলে তো আমার এসএলটা খাবে না। কারণ আপনার এসএলটা তো আপনার খাবে না, কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে তো আপনি চিন্তা করবেন যে কাছে যে এসএল আছে ওই এসএলটা আপনি চিন্তা করবেন, মানে আপনার কাছে যেই সাপোর্টটা আছে আপনি ওই সাপোর্টটা চিন্তা করবেন না। কারণ আপনার দেখেন যদি এখান থেকে আপনি এখানে দেন তাহলে হবে আপনার 50 পিপস, 50 পিস হবে আপনার এসএল। এখন আপনি রিটেল ট্রেড করে আপনি এখান থেকে প্রফিটই করবেন হচ্ছে যে 20 পিপস বা 30 পিপস। কারণ আপনি যদি ওই মশহুর বা যেই গ্রুপে যেই সিগন্যালগুলো দেয় মূলত ওই সিগন্যালের থিওরিটা হচ্ছে এটা। এখন আপনি মনে করেন যে দিলেন হচ্ছে যে 10-এ, ঠিক আছে আপনার কথা আমি মেনে নিলাম 10-এ। এখন মার্কেট কোনো কারণে আপনার এন্ট্রি ছিল কোথায়, 15তে, 15তে আপনার এন্ট্রি ছিল, যেন আপনি এসএল দিয়েছেন 10-এ, মানে এসএলটা আপনি একটু বড় করে দিয়েছেন। এখন মার্কেটে কোনো কারণে যে কোনো কারণে একটা আপনার এসএল হিট করলো, যদি আপনার একটা এসএল হিট করে তাহলে আপনার 50 পিপস নাই, যদি 50 পিপস না থাকে আপনি রিটেল ট্রেড করে আরও 5টা এন্ট্রি বা হচ্ছে যে আপনার 3টা এন্ট্রি নিলে তাইলে আপনি যে 50 পিপস আপনি লস করছেন ওই 50 পিপসের আপনি রিকভারি করতে হবে। মানে বিষয়টাকে বুঝে গেছে ভাই? জি জি। মানে এখানে আপনার এসএল তো অনেক বড়, কারণ আপনার এসএলটা হচ্ছে কি আপনার হচ্ছে যে 50 পিপসের এসএল। আপনার কথাই যদি আমি 10-এর ভিতরে দিই তাহলে আমার 50 পিপসের এসএল। এখন যদি আমার 50 পিপস একটা যদি এসএল খায় তাহলে আমার 50 পিপস লস। সেই ক্ষেত্রে আমি মনে করেন যে এখান থেকে এভারেজ আমি মনে করেন যে আপনার 20 পিপস করে প্রফিট করলাম, 20 পিপস। তাহলে যদি আমি 20 পিপস আচ্ছা এখানে আমি যদি 12তে এসএল দিয়ে 12তে যদি আরেকটা বাই লিমিট দিয়ে রাখি তাহলে তো আমার এসএল হিট করার পর আবার বাই স্টার্ট হবে। হ্যাঁ অটোমেটিক স্টার্ট হবে, ঠিক আছে। তো এখন স্টার্ট হইলো, মানে আমি তো আপনাদের সবদির কথা বলতেছি না, মানে মাঝে মাঝে তো এরকম হয়, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। মাঝে মাঝে এরকম হয় না। এখন দেখেন আপনি আবার এখান থেকে কি করলেন, বারেতে আবার একটা বাই লিমিট বসাইলেন, মার্কেট কি করলো এখান থেকে আপনার প্রথম এন্ট্রির এসএল খাইলো, দেন সে আবার কি করলো আবার নিচে নামলো, নিচে নেমে আবার দ্বিতীয় এন্ট্রির এসএল খাইলো, খাইয়া তারপরে দেন মার্কেট উপরে যাবে, কারণ মার্কেট অলওয়েজ লিকুইডিটির দিকে দৌড়াবে, ঠিক আছে। আমাদের লিকুইডিটি নিয়ে একটা টপিকস আছে, আমি হচ্ছে যে এগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে শেষ করবো। দেখেন আমাদের লিকুইডিটি নিয়ে একটা টপিকস আছে, আপনি এই যে মনে করেন যে এখানে এই যে এখানে লিকুইডিটি,
এ হচ্ছে বেসিক লিকুইডিটি, তারপরে অ্যাডভান্স লিকুইডিটি। আমাদের লিকুইডিটি নিয়ে অলরেডি 2টা টপিকস আছে, ঠিক আছে? আমরা এই 2টা টপিক যখন বুঝবো তখন আমরা লিকুইডিটি বিষয়টা ক্লিয়ার হব যে লিকুইডিটি, এখন লিকুইডিটি দৌড়ালে মার্কেটের লাভ হইব কি? কারণ মার্কেট যদি আমরা লস করতে পারি তাইলে যে সে প্রফিট করবে, ঠিক না? হ্যালো, মানে জি আপনাদেরকে বলতেছি মার্কেট যদি সে যদি লস করতে পারে, তার মানে মার্কেট যদি আপনাদেরকে লস করতে পারে তাইলে তো সে প্রফিট করবে। মার্কেট তো অল টাইম আপনাদেরকে লস করতেই চাইবে, আমাদের তো লস করতেই চাইবে, কারণ লস করতে পারলে না সে প্রফিট করবে। বিষয়টা এরকম না? হ্যাঁ, ইমরান একটা কথা বলতে চাইছিলাম। জি ভাই বলেন। যেমন আপনি অ্যাপেল বসাই মোটামুটি, কিন্তু ফরেক্স মার্কেট ঘুরে কিন্তু এরা আবার সেই টাকা দিতাম হ্যাঁ হয়তো আপনার একদিন শুনেন, বলতে এখানে পাঁচ এখানে আমি এটা নিয়েই বলতেছি যে হচ্ছে যে আপনার গুইরাগাইরা আপনার ওই এসএল পর্যন্তই যাবে। আপনি যেখানে এসএল দিবেন সেখানে এস পর্যন্তই যাবে। কারণ দেখেন, যারা রিটেল ট্রেড করে সবার থিওরি এক, সবার মতামত এক, সবার ডিরেকশন একরকম, ঠিক আছে? তো এর হচ্ছে যে আপনার সবার লিকুইডিটি কি বা সবার এসএল কি এক জায়গার ভিতরেই। সেক্ষেত্রে মার্কেট ওখানে যায় আপনাদের লিকুইডিটি দেখবেন যে অনেক সময় অনেক একটা শ্যাডো, জাস্ট একটা শ্যাডো অনেক বড় হইয়া, আপনার একটা শ্যাডো অনেক বড় হইয়া মনে করেন যে দেখা গেছে কি আপনার অনেক বড় একটা শ্যাডো হইয়া মনে করেন যে আপনাদের লিকুইডিটি সব হান করে দেন মার্কেট উপরে চলে গেছে। এরকমও কিন্তু হয় মার্কেটের মাঝে মাঝে, ঠিক আছে? আচ্ছা, আপনারা হচ্ছে যে পর্যায়ক্রমে এই বিষয়গুলো বুঝতে পারবেন। হ্যাঁ, আমরা তো রিটেল ওয়েতে ট্রেড করবো না, জাস্ট আমরা মার্কেটে একটু ধারণার জন্য আমরা এই বিষয়গুলো দেখি। হ্যাঁ, তাইলে আজকে হচ্ছে যে আমাদের 10 লাইন। এখন কি অন্য টপিক্সে যাই নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এটা নিয়ে কারো কোনো, স্যার এগুলো নিয়ে কারো কোনো স্যার কোশ্চেন? জি ভাই বলেন। না, মোটামুটি সাপোর্ট রেজিস্ট্যান্স ঠিক আছে, কিন্তু যে ব্যাকআউটটা হয় না ওইটাই আমার সবচেয়ে বড় লাগে এই ভাই সমস্যা। ব্রেকআউট, এটা বয়েস আপনার ব্রেকআউটের থেকে আপনি এন্ট্রি নিতে পারবেন। এখানে অনেক প্যাটার্ন আছে। আপনি যখন হচ্ছে যে চার্ট প্যাটার্নগুলো আমরা দেখবো না, এই যে আপনার চার্ট প্যাটার্নগুলো দেখবো, চার্ট প্যাটার্ন, তারপরে ফিবোনাচি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ঠিক আছে? এগুলো যখন আমরা দেখবো তখন মোটামুটিভাবে আমরা ওইটা ফাইন্ড আউট করতে পারবো বা আমরা ওইটা বুঝতে পারবো, ঠিক আছে? ওকে ওকে, ধন্যবাদ। এখন আপাতত আমরা যেই মানে আমাদের মেইন টপিকস নেই। হ্যাঁ, এটা ছাড়া আর কারো কোনো কোশ্চেন আছে কিনা বলুন তো? এই না না, কোশ্চেন নেই। এই শিমুল ভাই আপনারা যারা আছেন, শিমুল ভাই, তারপর হচ্ছে যে আপনার এই যে কি জানি আরেকজন, আচ্ছা যারা আছেন আপনাদের কারো, আমার সবার নাম খেয়াল নেই, তো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? না তাইলে আমরা নতুন টপিকসে যাই। হ্যাঁ, 10 লাইন 10 চ্যানেল। হ্যাঁ ওকে। তাহলে দেখেন আমাদের 10 লাইন, এখন 10 লাইনটা কি? মার্কেট কিভাবে চলে, মার্কেট কত প্রকার? মার্কেট হচ্ছে যে মূলত 3 প্রকার। এখন এই 3 প্রকার মার্কেট আমাদের কি কি? আপ টেন, ডাউন টেন, সাইডওয়ে টেন, ঠিক আছে? এখন আমরা আপ টেন, ডাউন টেন, সাইডওয়ে টেন আমরা মার্কেট পাইলাম হচ্ছে যে 3 প্রকার। মানে একটা মার্কেটের ডিরেকশন বা হচ্ছে একটা মার্কেটের কন্ডিশন থাকে হচ্ছে যে 3 রকম, কখনো আপ টেন, কখনো ডাউন টেন, কখনো সাইডওয়ে টেন, ঠিক আছে? তো আমরা যারা ট্রেড করব আমরা সব সময় আমাদের চিন্তা করব বা হচ্ছে যে আমাদের চিন্তাটা ওই দিকে রাখবো টেন যেদিকে যাবে, ঠিক আছে? টেন্ড ইজ ফ্যান্ড, টেন যেদিকে যাবে আমরা সব সময় ওই টেন্ডের দিকে এন্ট্রি নেওয়ার ট্রাই করব। মনে করেন যে মার্কেট চলতেছে এখন আপ টেন, মার্কেট এখন আপ টেন চলতেছে, ঠিক আছে? এখন যদি আমরা ডাউনে ট্রেড নেই তাহলে কি হবে? হবে না, কারণ আমরা অলওয়েজ লস করব। আপ টেনের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের আপ টেন আমাদের ওই আপেই যাইতে হবে, আপের দিকে চিন্তা করতে হবে। ডাউন টেন্ডের ক্ষেত্রে আমাদের ডাউনের দিকে চিন্তা করতে হবে, ঠিক আছে? তো আমরা আপ টেন মার্কেট 3 প্রকার বুঝলাম, আপ টেন, ডাউন টেন আর হচ্ছে সাইডওয়ে টেন, ঠিক আছে? তো এখন আপ টেনটা কীভাবে কাজ করে বা আমাদের এখন যে 10 লাইন বা 10 চ্যানেল এটা কিভাবে কাজ করে? তো দেখেন আমরা প্রথমটা 10ডি মার্কেট দেখি। এটা হচ্ছে কি আমাদের একটা 10ডি মার্কেট, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। তো এই হচ্ছে আমাদের কি আপ টেন মার্কেট, আমাদের মার্কেট কি করছে? আপের দিকে যাচ্ছে।
তাই না? এটা উপরের দিকে উঠতেছে, বিষয়টা এরকম না? এখন দেখেন আমাদের এখানে ফাইন্ড আউট করতে হবে কি, যে আমরা এখন যে আমাদের আফটেন মার্কেট আছে, তাইলে আমরা কি করব, আমরা প্রথমে একটা 10 লাইন আপনার ট্রেডিং ভিউতে আমরা একটা 10 লাইনের একটা পাবো, অপশন পাবো, বা হচ্ছে 10 লাইন মানে ড্র করার জন্য একটা পাবো, আপনার টুলস পাবো, ঠিক আছে? তো এটা আমি মার্কেটে ঢুকে দেখাচ্ছি। দেখেন তো আমাদের 10 লাইন কীভাবে আঁকবো, এই মার্কেটের এখান থেকে যে লোডা আছে না, আমরা জাস্ট হচ্ছে যে এই লোডা থেকে একদম সোজাসুজি আপনার হচ্ছে যে একটা 10 লাইন এঁকে দেবো। এখন আমরা তো এখন তো 10 লাইন আঁকলাম, ঠিক না? এখন আমরা এন্ট্রিটা নেব কিভাবে? এন্ট্রিটা নেব যখন মার্কেট আমাদের এই 10 লাইনে টাচ করছে, টাচ করার পরে সে আবার উপরে গেছে, উপরে যাওয়ার পরে এখান থেকে সে কি করে, আবার পর্যায়ক্রমে মার্কেট 10 লাইনে টাচ করবে, সে টাচ করলো, টাচ করার পরে যখন সে টাচ করবে তখন এখান থেকে আমরা সরাসরি এন্ট্রি নেব না, আমরা কি করব, আমরা আমাদের কনফার্মেশনের জন্য অপেক্ষা করব, আমরা প্যাটার্নের জন্য অপেক্ষা করব। ওই প্যাটার্নগুলো যদি আমরা পাই তাইলেই আমরা ট্রেড নেব, যদি আমরা প্যাটার্নগুলো না পাই তাহলে আমরা এন্ট্রি নেব না, ঠিক আছে? তো এখন মার্কেটে এখান থেকে আমি মনে করেন যে বাই একটা এন্ট্রি নিলাম, তো সংখ্যা তো দেখ তাহলে ভালো। আচ্ছা আচ্ছা আমি সংখ্যা দিচ্ছি। দেখেন শ্যাম স্যার কই? এখান থেকে আমরা বাই চিন্তা করলাম, দেখেন এখান থেকে যদি আমরা বাইরে চিন্তা করি, এখন আমাদের এখানে আমরা পিছনের যে মার্কেটটা দেখছি ওই মার্কেটটা দেখেন আপনার এখানে কি করছে, এখানে সে প্রথমে একবার মনে করেন যে সেটা টাচ করছে, এখানে সে টাচ করলো, তারপরে এখানে টাচ করলো, এখানে টাচ করলো, এখানে টাচ করলো, তারপর আবার এখানে টাচ করলো। এখন এখানে টাচ করার পরে সে পর্যায়ক্রমে কি করবে, মার্কেট আবার উপরে যাবে, কারণ আপনার উপরে যাবে। এখন মার্কেট উপরে যাবে, আমরা এখান থেকে কি করব, আমরা বাইয়ের চিন্তা করব, আমরা এখান থেকে বাই চিন্তা করব, সেক্ষেত্রে আমরা প্রফিট নেব কতটুকু, আপনার উপরে যেই হায়ার হাই আছে আমরা ওই হাই পর্যন্ত আমরা প্রফিট নেব। এখন দেখেন আমরা যদি হচ্ছে যে আপনার এখান পর্যন্ত যদি আমরা প্রফিট নেই, তাহলে মনে করেন যে এটা হচ্ছে যে কি একটা লেভেল, মনে করেন যে এটা হচ্ছে যে আমাদের একটা লেভেল, তাহলে এই লেভেল পর্যন্ত আমরা প্রফিট নেব। এখন অনেক ক্ষেত্রে দেখা যাবে কি আপনার মার্কেট সরাসরি আপনার হচ্ছে যে এখানে নাই, এখানে টাচ না করে সরাসরি মার্কেট দেখা যাবে যে এরকম নিচে নেমে আসবে, নিচে নেমে আসবে। এখন নিচে নেমে আসবে কি জন্য, এই 10 লাইনটা হচ্ছে কি ফ্রেক ব্রেকআউট, এই 10 লাইনটা হচ্ছে যে ফ্রেক ব্রেকআউট দিয়ে সে ফাইনালি উপরের দিকেই যাবে। দেন এখানে যাদের এসএল ছিল, আমরা যদি বাইরে এখান থেকে এন্ট্রি নিতাম তাহলে আমাদের এই সাপোর্ট লাইনে আমরা এসএল দিতাম, তাই না? এই সাপোর্ট লাইনে যে এসএল দিতাম, এই সাপোর্ট লাইনে সে টাচ করে আমাদের এসএল হিট করে সে মার্কেট উপরে যাবে, মাঝখান দিয়ে আমরা লস, মার্কেট প্রফিট। বিষয়টা কি এখন বুঝতে পারছেন এখানে এই বিষয়টা? জি বাকিরা সবাই কি বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, সেটা বুঝতে পারছি, তবে আমাদের কনফার্মেশন গুলোই সবচেয়ে জানা। কনফার্মেশনগুলো আমি দেখাবো পর্যায়ক্রমে, ক্লাস একটা টপিকস বাদ দিয়ে তো আরেকটা টপিকসে যেতে পারি না। এখন দেখেন, এখন আমাদের 10 লাইন আঁকলাম, আমরা 10 লাইন আঁকলাম, এখন আমাদের 10 চ্যানেল। এখন চ্যানেলটা কি, আমরা চ্যানেলটা কিভাবে করব, এই যে 10 লাইন আমরা আঁকলাম না, এই 10 লাইন আঁকার পরে উপরে যে হায়ার হাইগুলো থাকবে, এই হাইগুলোর উপরে জাস্ট হচ্ছে যে আমরা আরেকটা 10 লাইন এঁকে দেবো, তাহলে এটা কি হবে, আমাদের একটা 10 চ্যানেল ক্রিয়েট হবে, এটা আমাদের একটা 10 চ্যানেল ক্রিয়েট হবে। দেখেন এই হচ্ছে যে আমাদের একটা 10 চ্যানেল ক্রিয়েট হবে। ভাই এই ক্ষেত্রে যে সব সময় যে ট্রেন্ড লাইনে টাচ করবে সবগুলা, সব সময় তো হবে না এরকম। না না, এটা আপনার সব সময় হবে না, হ্যাঁ, কারণ হচ্ছে যে আপনার রিটেলের বিষয়গুলো সব ভিন্ন।
ঠিক আছে, এই বিষয়গুলো আপনার যে হচ্ছে একটা যে করলো আর একটা করবে না, মানে কাছাকাছি যাবে হ্যাঁ এরকম তো। কাছাকাছি যাবে, অনেক ক্ষেত্রে ফিরে চলে আসবে। ওই সময় ওই যে আপনার হচ্ছে যে যেই আছে লিকুইডিটি আছে, লিকুইডিটি হান করবে। তো দেখেন রিটেলাররা কি জন্য লস করে বা হচ্ছে এদের লসের কারণটাই কি? দেখেন এখন আমাদের এটা কি হলো, 10 চ্যানেল ক্রিয়েট হইলো। এখন 10 চ্যানেল ক্রিয়েট হওয়াতে আমরা এখান থেকে বাইরে চিন্তা করব, উপরের থেকে আমরা সেলে চিন্তা করব। কারণ এখান থেকে পর্যায়ক্রমে মার্কেট উপরে উঠছে, নিচে নামছে, বা হায়ার হাই হায়ার লো বা ইম্পালস কারেকশন সে বারবার করছে। এখন মার্কেট কিন্তু আমাদের আছে আপ ট্রেন্ডে, মার্কেট আছে অলরেডি আপ ট্রেন্ড। এখন সে এই যে নিচে আসছে, নিচে আসছে কি জন্য? সে কারেকশনের জন্য আসছে। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের কারেকশনের লাইন, এটা সে আসছে হচ্ছে কারেকশনের জন্য। তো এই যে সে কারেকশনের জন্য আসছে, এখান থেকেই আমরা এন্ট্রি চিন্তা করব। কারণ মার্কেট আপ ট্রেন্ডে, যদি আমি সেলে চিন্তা করি এখান থেকে, তাইলে কি হবে? তাইলে আমি লস করবো বা আমি লুজার হব। এখন এখানে আমি লুজার হব কি জন্য? মার্কেট এরকম হইতে পারে এখান থেকে আবার সে উপরে গেল, জাস্ট এখানে টাচ করলো, টাচ করার পরে আবার সে নিচে নামবে, নামার পর এখান থেকে দেখা যাবে কি মার্কেট আবার উপরে চলে গেছে। ঠিক আছে, তখন আমি যদি মনে করেন যে আপনার এখান থেকে যদি সেলে চিন্তা করি, আপনার এই উপরের যে 10 লাইন আছে এখান থেকে আমি সেলে চিন্তা করি, তাইলে আমার এসএল হবে কোথায়? এসএল হবে মনে করেন যে আমাদের নিচে সেল, এখান থেকে সেল চিন্তা করলাম, সেলে চিন্তা করলে এসএল হবে কোথায়? এই যে এখানে এসএল হবে না, এসএল হবে তো উপরে, ওই উপরে আমাদের এসএল হবে, উপরে আমাদের এসএল হবে। এখানে যদি আমরা এসএল তাহলে আমাদের এসএল হান, কারণ আমাদের এন্ট্রি ছিল সেলে, সে মার্কেট একটু নিচে নাইমা সে এখান থেকে কারেকশন কইরেই দেন উপরে চলে গেছে, তাহলে আমাদের এসএল হান। এখন অনেক সময় দেখা যায় যে আমরা যদি মনে করেন যে আপনার এখান থেকে মনে করেন যে মার্কেট আপনার এই 10 লাইনের সাপোর্ট টাচ করলো, আমরা এখান থেকে বাইরে চিন্তা করলাম, বাইরে চিন্তা করলে অনেক ক্ষেত্রে সে কি করবে, আপনার নিচে নামবে, আমাদের এসএল হান করবে, এসএল হান করার পরে তারপর সে মনে করেন যে উপরে যাবে। তাহলে এসএল আমরা না দিই তাহলে সমস্যা, এসএল দেবে না। এসএল যদি না দেন তাহলে সেক্ষেত্রে আপনার ফান্ড মনে করেন যে সম্পূর্ণ পরিমাণে ফান্ড হারানোর মানে আছে, মানে আপনার যে ফান্ড আছে ওই ফান্ড পুরোটাই হারায় যাবে। মানে এই বিষয়টা দেখেন, আপনি মনে করেন যে আপনার এন্ট্রি ছিল হচ্ছে যে আপনার মনে করেন যে 96তে আপনার এন্ট্রি। এখন মার্কেটে আপনি মনে করেন 96তে আপনি বাই করছেন, ঠিক আছে, বি ও হ্যাঁ বাই। এখন মনে করেন যে মার্কেট চলে আসছে মনে করেন যে 50-এ চলে আসছে, তাইলে এখান থেকে কিন্তু আপনার হিউজ একটা লস, এখান থেকে এখন পর্যন্ত আপনার হিউজ একটা লস। এই যে লসটা হইতেছে, এই লসটা যদি আপনার এই বেশি পরিমাণ ফান্ড থাকে তাইলে যে আপনি লসটা রিকভারি করতে পারবেন। এখন যদি আপনার অত ফান্ড না থাকে তাইলে তো আপনার মার্কেটে থাকতে পারবেন না, আপনার তো অটোমেটিক মার্কেট থেকে বের করে দেবে, বুঝছেন না বিষয়টা? এখন এখানে আপনি যদি মনে করেন যে দেখেন এখানে আপনার 56 ইয়া 46 না, 46 হলে হচ্ছে আপনার কত 46 হলে হচ্ছে যে 460 পিপস, 60 পিপস আপনার লস। আপনি যদি আপনার $50 আছে আপনার অ্যাকাউন্টের ভিতরে, এখন যদি আপনার $50 থাকে তাইলে আপনার এই 0.01 বা 2 দিয়ে নিলেও কিন্তু 460 পিস পর্যন্ত আপনি মার্কেটে থাকতে পারবেন না, এটা কখনোই পসিবল না। 460 পিস আপনি 0.01 দিয়ে থাকতে পারবেন না। যদি হচ্ছে যে আপনার মার্কেট এখান থেকে মার্কেট ব্যাক করলো না, মার্কেট আরও নিচে চলে আসলো, তাহলে আপনার মার্কেট আপনার লিকুইডিটি মার্কেটের থেকে আপনারা বের করে দেবে অটোমেটিক। এখন যদি আপনি এখানে যদি আপনি এসএলটা লাগান, মানে 96তে আপনি বাই নিয়েছেন, তো আপনি মনে করেন যে 90তে আপনি মনে করেন যে এসএল লাগাইছেন, তাহলে কি হবে? 90তে আপনার এসএল মাত্র এখান থেকে মনে করেন যে আপনার 60 পিপস আপনার এসএল হিট করলো, তাহলে কি আপনার ফান্ডটা কিন্তু মোটামুটিভাবে থাকছে বা ফান্ডটা কিন্তু এখন আছে আপনার। যখন আপনি এসএল লাগাবেন না তখন মনে করেন যে আপনি ফুল ফান্ড ক্লিয়ার করে আপনার মার্কেট থেকে বের করে দেবে। বিষয়টাকে বুঝতে পারছেন সবাই যে এসএল কি জন্য আমরা ইউজ করব? পাওয়ার এক্সের ভিতরে যারা এসএল ইউজ না করবে, ঠিক আছে, তাদের মতো লুজার বা হচ্ছে যে তাদের মতো মানে তারা হচ্ছে যে মানে ট্রেডের আওতায় পড়ে না। হ্যাঁ, এখন আপনি পারবেন, আপনি মার্কেট সম্পর্কে বুঝেন, আপনি মার্কেট সম্পর্কে জানেন, আপনি মনে করেন যে আপনার ডলার আছে, মনে করেন যে আপনার $1000,
1000 ইউএসডি আছে। সেক্ষেত্রে যদি আপনি 96-তে 0.0 নেন, 96-তে 0.01 দিয়ে নেন, তাহলে আপনি মনে করেন যে আপনি এখানে 40 পর্যন্ত, আপনি 30 পর্যন্ত আপনি টিকা থাকতে পারবেন। 30, হ্যাঁ, যদি 30 পর্যন্ত টিকে থাকেন, মার্কেট কোনো কারণে যদি উপরের দিকে মুভ করে, তাহলে আপনার ওই 1000 রিকভারি হয়ে তারপরে আপনার প্রফিট দেবে। এই জন্য ফরেক্সের ভিতরে অবশ্যই আপনারা এসএল ইউজ করতে হবে। এসএল অবশ্যই ইউজ করতে হবে। জি, মনে করেন স্যার আপনার 1996 মার্কেট রয়েছে, এখন আমি 90-তে স্টপ লস দিলাম। এখন আমি ধরার পর আমার স্টপ লস দিয়ে মার্কেট উপরে উঠে গেল, সেক্ষেত্রে তো আমি আর কোনো প্রফিট পেলাম না। তাহলে পরে নেক্সট টাইমে আবার ধরবো কোন সময়? নেক্সট টাইমে ধরবেন হচ্ছে যে আপনার ওই মার্কেট অ্যানালাইসিস করার পরে, আপনি মার্কেট বুঝার পরে, মার্কেট যদি আপনি বুঝেন, আপনি যদি জানেন, ভাই শুনেন, ফরেক্স মার্কেট বা হচ্ছে যে আপনার বাইনারি যাই বলেন, এগুলো কিন্তু গ্যাম্বলিং না, ঠিক আছে? এগুলো কিন্তু জুয়া না, এগুলো হচ্ছে যে আপনার লিগ্যাল ব্যবসা। হয়তো আমাদের বাংলাদেশে লিগ্যালিটি নেই, দেন অন্যান্য কান্ট্রিতে কিন্তু এগুলোর স্কুল আছে, কলেজ আছে, ক্লাস করায়, এগুলো হচ্ছে যে লিগ্যাল ব্যবসা। সেক্ষেত্রে আপনি যখন মার্কেটটা বুঝবেন, আপনার মার্কেটের সব কিছু খুঁটিনাটি সব কিছু বুঝে যখন আপনি প্রপার আপনি একটা গাইডলাইন পাবেন, আপনি একটা গাইডলাইন পাবেন বা আপনার একটা অ্যানালাইসিস আপনি বুঝতে পারবেন, টেকনিক্যাল যে অ্যানালাইসিস বিষয়টা আছে ওইটা আপনি বুঝতে পারবেন। সেক্ষেত্রে আপনি নিজে ফাইন্ড আউট করতে পারবেন যে আপনার হ্যাঁ একটা অ্যাসেট লস করছে, সেক্ষেত্রে সমস্যা কি। হ্যাঁ, দেখি পরবর্তীতে আমি আবার অ্যানালাইসিস করি, দেন পরবর্তীতে আমার ওই মানে অ্যানালাইসিস অনুযায়ী আমি আবার টেনে নেবো। দেখবেন যে আপনার একটাতে মনে করেন যে 40 পিপস লস হয়েছে, আপনি দেখবেন যে আরেকটাতে আপনি 300 পিপস প্রফিট করছেন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই অ্যাসেলটা ইউজ করতে হবে। এখন বুঝছেন বিষয়টা? এগুলা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? ভাই একটু কথা বলেন। স্যার বলছেন নাই, তবে আমাকে সত্যি জীবন আমার সত্যি তো জীবন বুঝি নাই ভাই, আপনার কথা বোঝা যাচ্ছে না, একটু ভালো করে বলেন। আমার মনে হয় আমার যে মানে বলতেছি বা আমার যে ইয়াটা মনের যে আয়েসটা, সেটা হইলো আমরা মনে হয় এসএল না ব্যবহার করলে মনে হয় ভালো থাকে, মানে এরকমই তো আসলে প্রকৃতপক্ষে ঠিকই এসএল এবার ব্যবহার না করলে পুরো শুনেন, খালি হওয়ার আচ্ছা সম্ভাবনা থাকে। আমি হচ্ছে যে এই, আচ্ছা এটা তো এই 10 লাইন 10 চ্যানেল তো বুঝছেন নাকি? আমি মার্কেটে যাই অবশ্যই আইকে হ্যাঁ দেখাবো, বাকিটা সবাই বুঝছেন তো নাকি? মার্কেটে যাই আমি আইকে দেখাবো, প্রপারলি আবার দেখাবো। এখন তাইলে আমি আপনাদেরকে আরেকটা টিপস দেখাই বা শিখাই, ওইটা দেখেন। আমরা মার্কেটে যাই প্রথম তো আমরা এন্ট্রি খুঁজবো। এখন আমরা মনে করেন যে একটা এন্ট্রি পাইলাম, দেন আমরা হচ্ছে যে একটা এন্ট্রি পাইলাম, মনে করেন যে আপনার দেখেন ওই যে গতকালকে কে জানি কোশ্চেন করছিলেন যে ব্রেক ইভেনটা কি, হ্যাঁ এটা নিয়ে দেখেন। আমরা একটা এন্ট্রি পেলাম মনে করেন যে এখানে, তো এখান থেকে আমরা কি করব, আপনার বাই এন্ট্রি নেব। তো আমাদের এই পয়েন্টটা মনে করেন যে আপনার আচ্ছা মনে করেন আমাদের এই পয়েন্টটা হচ্ছে যে 100, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের একটা 100 একটা পয়েন্ট, মানে আমাদের যে মার্কেটের যেই দাম আছে ওই দামে মনে করেন যে 100। তো আমাদের এই যে 100 আছে, 100 থেকে কি করব, আমরা বাই করব, ঠিক আছে? তো আমরা একটা বাই করলাম, এখন বাই করলাম। এখন বাই করার পরে আমরা এখান থেকে বাই করলাম, আমাদের এসএল লাগাইলাম হচ্ছে মনে করেন যে আপনার এটা মনে করেন যে 90 পয়েন্ট, হ্যাঁ 90। তো আমাদের এটা এসএল। এখন দেখাচ্ছি কি মার্কেট আপনার এখান থেকে মার্কেট আমরা কিন্তু এখান থেকে বাই করছি, বুঝেন? এখান থেকে মার্কেট আমাদের নিচে নামলো, ঠিক আছে? তার মানে এখান পর্যন্ত নামছে, আমরা অলরেডি লসে আছে। এখন মার্কেট কি করছে, এটা ব্রেক করছে, উপরে গেল। এখন দেখেন আমাদের বাই ছিল কততে, 100-তে। আমাদের এসএল ছিল কততে, আপনি 90-তে, ঠিক আছে? তো আমাদের এটা ধরেন হচ্ছে যে একটা এটা মনে করেন যে একটা লেভেল, এটা মনে করেন যে আপনার 110 লেভেল, 110 লেভেল। এখন আমাদের এন্ট্রি ছিল কত, বাই,
100-তে ছিল, এসএল ছিল আমাদের 90-তে, আর আমাদের এখন মার্কেট আছে কত 110-এ, এটা মনে করেন যে 120, 100, 120। যখন আমরা এখান থেকে যখন এন্ট্রি নিয়েছিলাম আপনার এই পয়েন্টের থেকে যখন আমরা এন্ট্রি নিয়েছিলাম তখন কিন্তু আমরা মোটামুটিভাবে লসে ছিলাম। এই এখন কি হয়েছে আমাদের এখানে মার্কেট কি করছে, এসএল না আইয়া এসএল এসে আসে নাই, এসএল এসে আসে নাই, তখন আমাদের কিন্তু এটা এসএল ছিল, এসএল এসে আসে নাই, মার্কেট কি করছে এখান থেকে সে আবার উপরে উঠে গেছে, উপরে উঠে এতটুকু পর্যন্ত কিন্তু আমাদের প্রফিট দিছে, ঠিক না? তারপরে কি করছে আবার নিচে নামছে, নিচে নেমে আমাদের বাই পয়েন্টে কি করছে মার্কেট আবার আসছে, আসার পরে আবার সে উপরে উঠছে, আপনার হায়ার হাই ক্রিয়েট করছে, ক্রিয়েট করে আবার আমাদের বাইয়ের পয়েন্টে আসছে, আমরা কিন্তু এখনো লসে, হ্যাঁ যখন এখানে আসছে তখন আমরা লসে। এখন কি হয়েছে এখান থেকে মার্কেট যখন সে 10-এ চলে গেছে না 100-এ, তখন কিন্তু অলরেডি আমরা 10 পিপস প্রফিটে আছি, মার্কেট যখন এখানে আসছে তখন আমরা অলরেডি 10 পিপস প্রফিটে আছি। যখন মার্কেট 20-এ চলে গেছে তখন আমরা 20 পিপস প্রফিটে আছি। এখন আমাদের করণীয় কি বা ব্রেক ইভেন্টার কিভাবে বলা হয়, এই যে এখানে আমাদের 90-তে এসএল ছিল না, তখন আমরা এই যে বাইরে যে 100 পয়েন্ট এখানে আমাদের এসএলটা বসিয়ে দেব, এস এল এখানে বসিয়ে দিলাম। এখন দেখেন এটা বলা হচ্ছে ব্রেক ইভেন। এখন মার্কেট কোনো কারণে মার্কেটে মনে করেন যে নিউজ বা হচ্ছে যেই কোনো কারণে মার্কেট কি করলো ধূপ করে মার্কেট মনে করেন যে নিচে আপনার 100 ভিতরে চলে আসলো, তাহলে এখানে কি আপনার কোনো লস হবে, মানে আপনার যেই অ্যামাউন্ট দিয়ে আপনি ট্রেড করছেন এর কোনো লস হবে? তাহলে তো লস হইলো না, লাভ হইলো না, তাহলে হ্যাঁ। ওই সময় এখানে কি আরেকটা আয় ধরা যায় এই স্টপ লসের সাথে? আমি আপনারা বলি শুনেন, শেষ করি তারপরে। আপনার এখানে আপনি যখন এসএল আপনি লাগায় রাখবেন তখন আপনার মার্কেট কোনো কারণে সে নিচে আসলো, আপনার কিন্তু ডিরেকশন কি ছিল বাই, আমার ডিরেকশন মার্কেট উপরেই যাবে, আমি অ্যানালাইসিস করে বুঝছি যে মার্কেট এখন উপরে যাবে। এখন আমি কি করলাম জাস্ট হচ্ছে যে একটা ব্রেক ইভেন দিয়ে রাখলাম, আপনার 20 পিপস হয়েছে আর আমি একটা ব্রেক ইভেন দিয়ে রাখলাম, মার্কেট যদি কোনো কারণে সে নিচে মুভ করে তাইলে আমার এসএল হিট করবে, এসএল হিট করলে আমার লাভও নাই লসও নাই, দেন আমি সমান সমান থাকবো, আমার মেন ফান্ডা কি থাকতেছে আপনার সিকিউরিটি থাকতেছে, আমাদের মেন ফান্ডা থাকতেছে। এখন যদি মার্কেট নিচে তো কারণ আপনারা যখন অ্যানালাইসিস করবেন তখন আপনার এরকম হবে না, মানে জাস্ট হচ্ছে এটা সাপোজ একটা কথা বুঝাইলাম যে ব্রেক ইভেন দিয়ে রাখবেন, দেন হচ্ছে যে আপনার এসএল কখনোই হিট মানে এসএল যদি হিটও করে তাহলে আপনার লসও নাই লাভ নাই। আচ্ছা আচ্ছা, আমাদের লাভও নাই লসও নাই, তো সেক্ষেত্রে কি হবে আমাদের এখানে কোনো লসও নাই লাভও এক্ষেত্রে নাই আমাদের। আমি যদি মার্কেট 120-এ যাই, আমি যদি 110 বা 105-এ ব্রেক হ্যাঁ ইভেনটা দিই, আপনার তাহলে তো শুনেন কিছুটা লাভ হবে। শুনেন শুনেন আপনার এটাই হচ্ছে যে বিষয়, এখানে আপনি মূলত 30 পিপস মানে মার্কেট যদি আপ ডাউন করে একসাথে মনে করেন যে একদম 100-200 পয়েন্ট 200 পিপস আপ ডাউন করে না, 30 পিপস পর্যন্ত আপনি হাতে রাখতে পারেন, 30 পিপস। এখন দেখেন এখান থেকে আপনি এসএল নিয়ে যান, এখানে আপনার এসএল ছিল, দেন হচ্ছে মার্কেট যখন আপনি 20 পিস প্রফিট দিছে তখন আপনি কি করলেন এসএল লাইন আপনার এন্ট্রি পয়েন্টে বসাই দিলেন। এখন মার্কেট যখন আপনার 30 পিস প্রফিট দিছে তখন আপনি কি করবেন আপনার এই এসএল দ্বারা আইনা হচ্ছে যে আপনার এই 10-এর ভিতরে বসাই দিবেন। যখন আবার হচ্ছে যে মার্কেট আপনার 50 পিস প্রফিট দিছে মানে হচ্ছে যে আপনার 100 থেকে 150 পর্যন্ত গেছে, তাহলে আপনি কি করবেন আপনি নিয়ে আপনার 20-এর ভিতরে মনে করেন যে আপনার এসএলটা বসাই দেবেন। তখন যদিও মার্কেট কোনো কারণে এরকম মুভ করে সেক্ষেত্রে আপনার কিন্তু লস হবে না, আপনি প্রফিটে থাকবে। যখন এরকম বা আস্তে 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 যখন আপনি উপরে কি করবেন আপনার এসএলটা যখন আস্তে আস্তে উপরে নিয়ে বসাবেন। ক্লিয়ার কি এখন বুঝতে পারছেন সবাই বিষয়টা? এখন এখানে এখানে দেখেন আপনারা আপনারা মনে করেন যে এখানে তো আপনাদের এল ছিল, এখানে আপনাদের এসএল ছিল, আচ্ছা দেখেন এখানে এখানে আপনাদের এসএল ছিল, এখন আপনারা কি করলেন ওই মানে হচ্ছে আপনারা বুঝেন না কিছু না, আপনাদের যেখানে এসএল বসাইছেন ওখানেই এসএল রয়ে গেছে। সেক্ষেত্রে মার্কেট আপনারা মনে করেন যে এখানে 50 পিস আপনারা প্রফিট দিল, আপনার এখানে 50 পিস প্রফিট দেওয়ার পরে মার্কেট এখান থেকে মনে করেন যে মুভ করে আপনার এসএল হিট, তার মানে হচ্ছে যে আপনার এখান থেকে আপনি লস, দেন আপনি লাভের মুখ দেখাও আপনি লাভটা কি করতে পারলেন না নিজে রাখতে পারলেন না।
মানে আপনারা কি বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন সবাই? জি ক্লিয়ার। অবশ্যই। ক্লিয়ার। তার স্যার মানে আরেকটা প্রশ্ন জি 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 ভাই, ভাই আমার স্যার কইতে হইব না, আপনি ভাই বলেন। আমি আপনাদের ছোট, বলেন। বলতেছি কি, মার্কেট সর্বোচ্চ মানে কত পিস যাচ্ছে পারে, মানে আনুমানিক সর্বোচ্চ? আমি তো প্রায় প্রায় দেখি যে কয়েকদিন আগে দেখলাম যে শুনেন, ওই মার্কেটের মার্কেট হচ্ছে যে আপনার কতটুকু সর্বোচ্চ যাইতে পারে ওগুলা কেউ ফাইন্ড আউট করতে পারে না, হ্যাঁ। তবে এখানে আপনার অ্যানালাইসিসের উপরে ভিত্তি করে একটা টার্গেট দেওয়া হয়, হ্যাঁ। আমরা যারা অ্যানালাইসিস করি বা আপনারা যখন অ্যানালাইসিস করবেন তখন আপনারা কি করবেন, আপনারা জাস্ট হচ্ছে যে একটা মানে প্রেডিকশন করবেন, হ্যাঁ, যে এটা একটা প্রেডিকশন, আমি একটা মার্কেটটা এখান থেকে এখান পর্যন্ত যাইতে পারে, এখান থেকে এখানে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সে টাচ করবে, টাচ করে এটা উপরে যাবে, বা এখানে একটা সাপোর্ট আছে, এই সাপোর্টে টাচ করবে মার্কেট উপরে যাবে। আমরা জাস্ট হচ্ছে যে আপনার কী করবো, ডিরেকশন দেবো, হ্যাঁ, যা হচ্ছে আমরা একটা প্রেডিকশন করবো যে মার্কেট এইভাবে থেকে এইভাবে হতে পারে। আমাদের যদি সব মানে ফরেক্সের ভিতরে আপনার 100% বইলে কিচ্ছু নাই যে আমরা ফরেক্সে একদম 100% প্রফিট করবো। যে বলবে, যে লোক বলবে যে আপনি 100% প্রফিট করবেন, ওই হালা মানে উনি হচ্ছে যে মনে করেন যে ওনার ভিতরে ট্রেড সম্পর্কে কোনো আইডিয়া নেই, কোনো ধারণা নেই, ফরেক্স সম্পর্কে কোনো আইডিয়াই নেই। এখানে 100% বলে কিছু নাই। আপনার আপনি দেখতে হবে যে আমি মাস শেষে এবারে যে প্রফিটে আছি নাকি লসে আছি। আমি যদি মনে করেন যে আপনার সারা মাস আমি ট্রেড করলাম, আমি মনে করেন যে এবারে যে আপনার 50টা অ্যাসেট ফেলাম, অ্যাসেট হিট করলো, 50টা অ্যাসেট হিট করার পরেও যদি মাস শেষে আমি মানে 20,000 বা 30,000 টাকা প্রফিটে থাকি, তাহলে কি আমার কোনো লস আছে? লস নেই। দেখেন, আমি আপনাদেরকে গ্রুপে দিছিলাম আমার ওই যে গতকালকের এন্ট্রিগুলো কিন্তু এসএল এসএল হিট করে নাই, গতকাল এই গত শুক্রবারের এন্ট্রিগুলো সেই এসএল হিট না করে সে কি করছে আপনার, আমি আপনাকে যদি একটু দেখাই তাহলে দেখেন, আপনাদের ক্লাসের সময় শেষ হয়ে যাচ্ছে। দেখেন আমাদের এই যে আমার এই এন্ট্রিটা দেখেন, এখানে আমার এসএল দেওয়া ছিল, এটাতে এসএল দেওয়া ছিল, ইউএসডিতে, জিপিপিতে এটাতে এসএল দেওয়া ছিল, এটাতে এসএল দেওয়া ছিল, এখানে কিন্তু এসএল দেওয়া ছিল। দেন আমার কিন্তু হচ্ছে যে আপনার এই এসএলগুলো কিন্তু এখনো হিট করে নাই, ঠিক আছে। তো যখন এসএল হিট করবে, যখন এসএল হিট করবে তখন আমি লস লস করব। তো হচ্ছে যে যখন এসএল হিট করবে তখন আমি লস করব। কিন্তু যদি আমার এসএল হিট না করে, কারণ আমার ডিরেকশন অনুযায়ী ঠিক আছে যে মার্কেটটা এখনো উপরে যাবে, হ্যাঁ, আমার এখনো মনে করেন যে আমি হয়তো বা দেখবো যে ভোর রাত্রে আমি মার্কেটে ঢুকলে দেখবো যে আমি প্রফিটে আছি, কারণ আমার আমার ডিরেকশন ঠিক ছিল, আমার এন্ট্রিগুলো ঠিক পয়েন্টে ছিল, দেন আমার সব কিছুই ঠিক ছিল। যদি হচ্ছে যে মার্কেট আপনার হচ্ছে যে উপরে যায় তাহলে আমি প্রফিট করবো, কারণ এখানে আমার সবগুলো বাইরে দেওয়া। যদি মার্কেট এখানে কোনো কারণে আমাদের এসএল হিট করে তাহলে খাক না, আমার এসএল যাক না। দেখেন আমার যদি আজকে মনে করেন যে এগুলো সবগুলো এসএল হিট করবো, কোনো কারণে সবগুলো মার্কেট এসএল হিট করবো, তারপরেও আমি বিটকয়েন দিয়ে আজকে আমার মোটামুটি হবে এই যে এখন এখানে প্রফিট। এটা হচ্ছে বিটকয়েন দেওয়া, বিটকয়েনের অ্যানালাইসিস দিছিলাম গ্রুপে। তো এই বিটকয়েন দিয়া আমার মনে করেন যে প্রফিট। এখন দেখেন যদি এগুলা এসএলও যদি আমার হিট করে ফেলে না, তাইলেও কিন্তু আমি প্রফিটে থাকবো। যদি আমি এই বিটকয়েনের দুইটা ক্লোজ করে দিছি তাহলে আমি প্রফিটে থাকবো। কীভাবে প্রফিটে থাকবো, কারণ এই যে আমার অলরেডি $15 প্রফিট, আমার এখানে আপনার লসগুলো সমান সমান হইয়া দেন আমার $15 প্রফিট আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে হবে আপনার মার্কেট বুঝতে হবে, জানতে হবে। এখন আমার হয়তো বা দেখা যাবে কি যে আজকে রাত্রে মার্কেট ওপেন হলে আমার এগুলোতেও প্রফিট আসতেছে, প্রফিট শুরু হয়ে যাবে, ঠিক আছে। আমার অ্যানালাইসিস ঠিক ছিল, আমি যে অ্যানালাইসিস করছি আমার অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট আপেই যাবে। হয়তো এখন লস দেখাচ্ছে, দেন মার্কেট আপেই যাবে, ফাইনালি মার্কেট আপ যাবে, এগুলো আমার প্রফিট আসবে। হয়তো টিপিও হিট করে ফেলবে, কিন্তু আরে জি বলেন। বিটকয়েনের মার্কেট তো অফ থাকে না, থাকে? না, বিটকয়েনের মার্কেট অফ থাকে না। দেখেন আমি আপনাদেরকে আজকে বিটকয়েনের অ্যানালাইসিস আপনাদেরকে টেলিগ্রামে শেয়ার করছিলাম আমি অবশ্য, এই যে আপনাদের এখানে কোথায় যেন বিটকয়েন অ্যানালাইসিস করছিলাম, এই দেখেন এই যেমন বিটকয়েন অ্যানালাইসিস। আমার মূলত এই অ্যানালাইসিস দিয়ে আমার এন্ট্রি পয়েন্ট আরও নিচে নেওয়ার কথা ছিল, হ্যাঁ, আমার এন্ট্রিটা নেওয়া ছিল হচ্ছে যে এখানে নেওয়ার কথা ছিল, কিন্তু আমি এখান থেকে আপনার একটা ক্যান্ডেলের রিজেকশন পাই, আমি এখান থেকে এন্ট্রি নিয়ে নিয়েছি। দেন আমি মোটামুটিভাবে এখন মনে করেন যে 200-র উপরে প্রফিট আছে। যদি আমার ওই লসগুলো যদি না দেখাইতো, ঠিক আছে, এগুলো কিন্তু আমার অ্যানালাইসিস, হ্যাঁ, আমি এই যে লেখা দিয়েছি যে বিটকয়েন এখান থেকে বাইজন, এখান থেকে স্টপ লস, এখানে আমার টিপি 40,000, হ্যাঁ। এখন যদি মার্কেট হচ্ছে যে আপনি দেখেন এখান থেকে মার্কেট যদি আমার এগুলো যদি আমার ইমরান, জি 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 ভাই বলেন।
ওই তুমি যে অ্যানালাইজ করতে আসলে কিন্তু যে থেকে আমরা বাই নেওয়ার কথা ছিল হুম। ওই পর্যন্ত কিন্তু মার্কেট যায় নাই। মার্কেট আচ্ছা, না যাওয়ার কারণটা আর মার্কেট যায় নাই, ঠিক আছে? এগুলো আপনারা হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে ক্লাস শেষ হলে তারপর আপনারা বুঝতে পারবেন। এখানে মার্কেট না যায় নাই, মার্কেট যাবে। যে থেকে মার্কেট, এন্ট্রিটা নিস শুনেন, এবার আমি এখান বলি, থেকে আমার জন্য কথা নিস শুনেন, ওইটাই আমার কথা ভালোই শুনেন। তো। এটা হচ্ছে আপনার ডে ক্যান্ডেল, ডে ক্যান্ডেল আপনার মানে একদিনে একটা ক্যান্ডেল হয়। সো মনে করেন যে এখানে আইতে আইতে আরো 3-4 দিন লাগবে বা 5 দিন লাগবে, 5 দিন পরে এখানে একটা এখানে হবে, তারপরে এখান থেকে আপনি বাই নেবেন, তাই না? কারণ এখানে আরো আস্তে আস্তে 3-4 দিন লাগবে, কারণ এখানে তো এক ডে ক্যান্ডেল, এখানে তো একদিনে একটা ক্যান্ডেল হয়। কিন্তু এখানে দেখেন, এখানে আমি একটা প্যাটার্ন পাইছি, দেন প্যাটার্নটা পাই এই মনে করেন যে বাই এন্ট্রি নিচ্ছি, ঠিক আছে? তো আপনারা এখন ওই এত ওখানে যাইতে হইব না, আপনারা হচ্ছে যে যেই বিষয়গুলো আছে এখন দেখেন আস্তে আস্তে বুঝা বা আস্তে আস্তে শেখাটা হচ্ছে যে ভালো। একদম অড়িগড়ি করে যদি আপনারা নেন, আমি একদিনে ভাই, আপনাদের আগে শেষ আমরা করে সব দিতে পারবো। শিখি, তারপর হ্যাঁ, ইয়া করি। তারপরে যে আপনাদের ফাইনালি সব বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? এখন আপনারা যদি মনে করেন যে এখনকার থেকেই মনে করেন যে এন্ট্রি নেওয়ার ট্রাই করেন, তাইলে তো হলো না, কারণ আপনারা তখন মার্কেটের মানে বুঝেন না, ঠিক আছে? আপনাদের আগে শিখতে হবে, বুঝতে হবে, তারপরে আপনারা ফাইনালি যেতে হবে। আমি একটা টার্গেট দিয়ে দিয়েছি আপনার, এই যে বিটকয়েন 40,000-এ যাবে, হ্যাঁ? তো এটা কি, এটা একটা আমার একটা অ্যানালিসিস, তো আমি জানি যে এখান থেকে মার্কেট 40,000-এ যাবে। এখন দেখেন আমি এখানে প্রথমে ট্রেড নিয়েছি কততে, আপনার হচ্ছে যে এই 34,100-তে, ঠিক আছে? এখন মার্কেট আসতে যদি আবার নিচে আসে, আবার সে নিচে আসে, আপনার মনে করেন যে 32,000-এ আসবে, তাহলে আমি মোটামুটি অনেক লসে থাকবো। আমি 32,000-এ কী করবো, আবার একটা এন্ট্রি নেবো। আবার মনে করেন যে সে 30,000 আসলো, 30,000 আসলে আমি আবার এন্ট্রি নেবো, কারণ আমি মার্কেট ডিরেকশন পাইছি যে মার্কেট 40,000 পর্যন্ত যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই যে আমি লিখেও দিচ্ছি যে বিটিসি 40,000 পর্যন্ত টার্গেট, ঠিক আছে? তাইলে সেক্ষেত্রে আপনাদের আগে বুঝতে হবে ভাই, মার্কেট অনেক কিছু বুঝতে হবে। ফরেক্স হচ্ছে পড়াশোনা, ঠিক আছে? আপনি এখানে হুটহাট করে আর কিছু করতে যাবেন তো লুজার ছাড়া আর কিছুই হবেন না। হ্যাঁ, এখানে মার্কেট ফরেক্স মার্কেট হচ্ছে যে পড়াশোনা, অনেক তীব্র পরিমাণ পড়াশোনা করতে হবে, তীব্র পরিমাণ মার্কেটের উপরে মানে সময় দিতে হবে, একটু হবে, তারপরে মনে করেন যে আপনি ফাইনালি কোনো একটা রেজাল্ট পাবেন, ঠিক আছে? এছাড়া আপনি আর কোনো রেজাল্ট পাবেন না। আচ্ছা, তাহলে আমরা এখন, জি ভাই বলেন। এমটি পরে কি বিটকয়েন সাপোর্ট করে না নাকি? এম4 বিটকয়েন সাপোর্ট করেন? করে না? না না। আচ্ছা দেখেন, আপনাদেরকে আচ্ছা দেখেন, এই যে 10 লাইন, 10 লাইন যে আজকে আমাদের ক্লাস ছিল হচ্ছে যে 10 লাইন 10 চ্যানেল, 10 লাইনের 10 চ্যানেল, তাই না? এখন আমরা হচ্ছে যে এটা জাস্ট ফাইন্ড আউট করি। হ্যাঁ, দেখেন এটা 10 লাইন, সময় আছে বেশি নেই, তো দেখেন আমি 10 লাইন এখান থেকে মার্কেট আপ ট্রেন, মার্কেট এখান থেকে ফাইনালি আপ ট্রেন। আমি একটা অ্যানালাইসিস দিছি গ্রুপে, আপনারা যারা একটু বেশি বোঝার আগ্রহ তারা অবশ্যই ওই যে আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু ভিডিও দেওয়া আমার, হ্যাঁ আপনারা হচ্ছে যে একটা ভিডিও দিয়েছিলাম, দেখাই আপনাদেরকে, এই দুইটা ভিডিও একটু বুঝেন বা একটু দেখেন, তাহলে আপনারা মোটামুটিভাবে অ্যানালাইসিসগুলো কীভাবে করা হয় এগুলো আপনারা তো ক্লাস শেষ করার পর আস্তে আস্তে বুঝতে পারবেন। এই যে আপনার মূলত এই যে এই ভিডিওগুলো, হ্যাঁ এই যে এই ভিডিওগুলো একটু দেখেন যে কীভাবে থেকে কী ধরছি, কোন দিকে কী ধরা হয়েছে, এগুলো একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, ভিডিওগুলো দেখলেন, এগুলো মার্কেট অ্যানালাইসিসের। তাহলে এখন দেখি আপনার হচ্ছে যে আমাদের 10 লাইন, 10 লাইনটা কীভাবে কাজ করে, 10 লাইনটা কোথায় বা আমরা কীভাবে ধরবো। দেখেন এখানে আপনার এখান থেকে মার্কেট কী করছে, আপনার আপ ট্রেন্ড, এখান থেকে মার্কেট যাচ্ছে তো যাচ্ছে, তাই না? এখান থেকে মার্কেট যাচ্ছে না, এই যে এখান থেকে আমরা জাস্ট হচ্ছে এখান থেকে একটা 10 লাইন নিয়ে এই এটা আমরা এই 10টা জাস্ট হচ্ছে সবগুলো মাথা অ্যাডজাস্ট করে আমরা রেখে দেবো। এ হচ্ছে আমাদের 10 লাইন। এখন মার্কেট কি হবে, মার্কেট দেখেন এখানে আমাদের একটা সাপোর্ট লেভেল আছে, হ্যাঁ সাপোর্ট লেভেলটা কোনটা, আমরা ওই যে সাপোর্ট রেজিস্ট্যান্স শিখছি, এটা কিন্তু আমাদের একটা সাপোর্ট লেভেল বা হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল। বিষয়টা কি সবাই ক্লিয়ার বলেন তো?
ভাই এই বিষয়টাকে বুঝছেন? এখন 10 লাইনের বিষয়টাকে বুঝছেন? ভাই আমার তো এটা ঝাপসা দেখা যায়। ঝাপসা দেখা যাবে কেন? বাকিটা সবাই ক্লিয়ার দেখতেছেন? হ্যাঁ ঠিক আছে। এখন দেখা যায়? হ্যাঁ, clear। আচ্ছা আপনাদের মানে মোটামুটি ভাবে হ্যাঁ এখন দেখা যায়, এখন তো সাদা হলে দেখা যায়। আচ্ছা আপনাদের ক্লাসের সময়টা 4 মিনিট আছে। আচ্ছা আমি নতুন করে লিংক দিচ্ছি, একটু জয়েন হন। হ্যাঁ একটু একটু দ্রুত জয়েন হন ভাই। হ্যাঁ লেট করেন না, একটু বস দ্রুত। এটা ওয়ান ডে ক্যান্ডেল। আচ্ছা আমি বলতেছি ভাই, হ্যাঁ আপনারা একটু দ্রুত জয়েন হন। হ্যাঁ ওকে 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 ওকে। কেটে দেবো। হ্যাঁ এটা কেটে দেন, আমি নতুন করে লিংক দিচ্ছি, একটু দ্রুত জয়েন হন। আচ্ছা লোক কি কমে গেল? আর তো দুজন থাকার কথা। আচ্ছা দেখেন তো পরে হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ আসতেছি আসতেছি তো আসতেছি আসতেছি। আচ্ছা ক্লাসে আসছি তো আসতেছি। ভাই আমার আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো নাকি? হ্যালো আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ এখন তো। হ্যাঁ, আচ্ছা আমার ফোন আসছিল একটা। তো হ্যাঁ আরে আসতেছি, খানা আমার লাগে রাইখা তারপরে খা। আচ্ছা দেখেন আমরা আমরা এখন আজকে 10 লাইন দেখবো, বা আমরা 10 লাইন খুঁজবো। ঠিক আছে তাহলে দেখেন এই এই পেজটা তো দেখা যাচ্ছে না ক্লিয়ার। এখন আমাদের কি মানে আমাদের মার্কেটে আমাদের জি কন্ডিশন, দেখা যাচ্ছে ভাই। আমাদের কন্ডিশন ছিল কি যে আমরা কিভাবে একটা 10 লাইন আঁকবো বা একটা 10 লাইন ফাইন্ড আউট করবো। এখন দেখেন মার্কেট জাস্ট এটা আপ ট্রেন্ড, একদম সিম্পল ভাবে চিন্তা করেন। আপনার মার্কেট এই যে এখান থেকে আপনার আপ চাল হয়েছে, তাই না? এখান থেকে আমাদের মার্কেট আপ চাল হয়েছে। দেন আমরা যখন স্মার্ট মানি বুঝতে পারবো যে এই জায়গায় কেন আপ হয়েছে বা কেন ডাউন হয়েছে বা কি হয়েছে, এখানে কি জন্য মার্কেট এখান থেকে উপরে যাইতে হলো, আমরা ওই বিষয়গুলো যখন মার্কেট স্ট্রাকচার বুঝবো বা স্মার্ট মানির বিষয়টা বুঝবো তখন আমরা বুঝতে পারবো। হ্যাঁ তাহলে দেখেন এখানে আমাদের কি আছে, আমরা প্রথমে একটা আপনার 10 লাইন আঁকি। ঠিক আছে তাহলে 10 লাইন আমরা কীভাবে আঁকবো? জাস্ট আমরা এখান থেকে মাথাগুলো একটু সমান করে দেবো, এখান থেকে মাথাগুলো জাস্ট সমান করে দেবো। আমাদের 10 লাইন পাইছি, বলেন এটা 1 ডে ক্যান্ডেল, 1 আওয়ার। ভাই ট্রেন্ড লাইন যে আঁকলাম এটা তো সাপোর্টও হয়ে যায়। ভাই মার্কেট যখন হচ্ছে যে আপনার সাইডওয়ে থাকবে না, তখন আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স খুঁজবেন। আর যখন মার্কেট কোনো একটা ট্রেন্ডে থাকবে সেক্ষেত্রে আপনি ট্রেন্ডে খুঁজবেন। বুঝছেন বিষয়টা? বুঝছি বুঝছি। এখানে আপনি সাপোর্ট হয় কিভাবে বলেন আমারে? এখানে ওই যে সুতা ধরে টান দিতে হবে তো। আচ্ছা এখানে এখানে সাপোর্টটা এখানে ওই যে সাপোর্টটা কিভাবে হয়? সুতার মতো যে লাইনগুলো আছে ওইগুলো সহ টানতে হবে তাই তো। হ্যাঁ এখানে সুতাটা এখানে এই মানে এটা সুতা না, এটা হচ্ছে উইক বলা হয়, উইক বা শ্যাডো। এটা হচ্ছে যে আপনার এখানে এখানে যদি আমরা অন্য জায়গায় দেখি জাস্ট হচ্ছে যে আপনার হাই আর হচ্ছে যে এখান থেকে যদি আমরা এটা 10 লাইন টানি তাহলে আমাদের এই যে কথা ইকো হচ্ছে।
আপনার এখানে এক জায়গায় দুজন আছে মানে আপনাদের ওখানে যে কোনো এক জায়গায় দুজন আছেন আমার ভয়েসটা দুজনের মানে ইয়াটা ওপেন করা মাইকটা ওপেন করে এজন্য আমার ভয়েসটা বারবার শোনা যাচ্ছে হ্যালো ভাই হ্যাঁ এখন দেখেন সাউন্ড করা অন করো। হ্যাঁ এখন দেখেন এখান থেকে যদি আমরা 10 লাইন ধরি তাহলে হবে যদি আমরা আমাদের 10 আমরা হচ্ছে যে আপনার দুইটা তিনটা মাথা অ্যাডজাস্ট করতে হবে হ্যালো দেখেন আমাদের থেকে তিনটা মাথা আমরা দুইটা তিনটা মাথা তাইলে আমরা মানে তিনটা ক্ষেত্রে তিনটা আমরা বাট কথাগুলি একদম ক্লিয়ার না, কেমন কেমন হচ্ছে, সবাই মনে দেখেন আপনারা যাদের প্রয়োজন হবে তখনই আপনারা মাইক্রোফোন অন করেন, আমি অফ করে দিচ্ছি। হ্যাঁ এখান থেকে দেখেন আমাদের মার্কেট হচ্ছে যে আপনার প্রথমে এখানে টাচ করছে, এখানে টাচ করছে, এখানে টাচ করছে, এখানে টাচ করছে, তারপর আবার এখানে টাচ করছে, ঠিক আছে। তারপর হচ্ছে যে আমাদের আবার দেখেন এখানে টাচ করছে। জাস্ট আমি কিন্তু একটা লাইন ড্র করছি, হ্যাঁ একটা 10 লাইন ড্র করছি। তো সেক্ষেত্রে আমার এটা কি মার্কেটের একটা আপ ট্রেন্ডে আছে, আমাদের একটা মার্কেট আপ ট্রেন্ডে আছে, তাই না? এখন আমরা এখানে এই আপ ট্রেন্ডের এখানে আমরা কি খুঁজবো, একটা মার্কেট আপ ট্রেন্ডে আছে, আমরা বুঝতে পারলাম যে এখন মার্কেট আপে যাবে, ঠিক আছে। এখন মার্কেট আপে যাবে, তো আচ্ছা আমরা এখানে বুঝতে পারলাম যে মার্কেট আপে যাবে, তাহলে এখানে আমরা আরেকটা বিষয় ফাইন্ড আউট করি। তো এখানে বলুন তো আমাদের সাপোর্ট আছে কোন জায়গায়, এটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স আছে কোন জায়গায়, সবাই একটু বলেন তো। বলেন সবাই একটু কথা বলেন, আমাদের এখানে সাপোর্ট আছে কোথায়? এখানে গোল্ডে, হ্যাঁ গোল্ডে উপরে দুইটা মাথা এক লাইনে, এই যে এটা না। হ্যাঁ আচ্ছা তাইলে আমরা একটা সাপোর্ট লাইন আঁকি, ক্লিয়ার বুঝছেন? সাপোর্ট লাইন আমরা আঁকলাম, ক্লিয়ার সবাই? আমরা 10 লাইনে ছবি রাখলাম, এতটুকু তো বুঝতে পারছেন নাকি? জি 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 ভাই। এখন সবাই বলেন তো এখান থেকে মার্কেটের পরবর্তী মুভমেন্টটা কি হবে, মানে এখান থেকে আমাদের পর্যায়ক্রমে এখান থেকে কি হবে? মার্কেট এখানে আপে যাবে, আপে তো যাবে, এটা আমরা বুঝতে পারছি যে আপে যাবে, কিন্তু ভাই প্রথমে রিজেকশন আসবে ভাই। হ্যাঁ প্রথমে সে সাপোর্টের দিকে আসবে, হ্যাঁ প্রথমে সে সাপোর্টের দিকে আসবে, সাপোর্টের দিকে আইসা সে কি করবে, তারপরে সে আপে যাবে। এখন রিজেকশন আসলে কতটুকু আসবে? আমাদের এই যে সাপোর্ট লাইন আছে, কারণ আমাদের ওই যে সাপোর্ট লাইনের ভিতরে আমরা বুঝাইছিলাম যে সাপোর্ট লাইনটা একবার রিটেস্ট করে দেন মার্কেট উপরে যাবে, এরকম বুঝাইছিলাম না আপনাদেরকে? জি রিটেস্ট তো নাও করতে পারে, রিটেস্ট সে করবে এখানে করবে, কারণ এখানে হায়ার টাইম ফ্রেমের একটা বিষয় আছে, ওইটা আস্তে আস্তে আমরা দেখব। এখন সে এখান থেকে যদি রিটেস্ট না করে, ইনকেস সে রিটেস্ট করলো না, এখন আমরা তো এখান থেকে বুঝতে পারছি, কারণ এখানে আমাদের দেখেন 10 লাইন অলরেডি ব্রেক করে ফেলছে, ঠিক আছে। 10 লাইন ব্রেক করে ফেলছে, 10 লাইন ব্রেক করা নেই, দেন এক ট্রেন্ডই চলতেছে, আপনার হচ্ছে যে আপ ট্রেন্ডই মার্কেট চলতেছে, আপ ট্রেন্ডই চলতেছে, ঠিক আছে। আমার আইডিয়াটা ঠিক আছে নাকি? জি জি বলেন। 2004.7 সাপোর্ট আছে, দুই মাথা একসাথে। 2004 2004.7 না 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 2004 এ নেই, আপনার সাপোর্ট হচ্ছে যে আপনার 1994 এর ভিতরে, ঠিক আছে। আচ্ছা দেখেন আপনারা এগুলা আস্তে আস্তে ফাইন্ড আউট করতে পারবেন, সবগুলা বিষয় যখন শেষ হবে তখন আমাদের কন্ডিশন ছিল কি, যে সে প্রথমে সাপোর্ট লাইন ব্রেক করবে। এখন দেখেন এটা আমাদের সাপোর্ট লাইন, এটা আমাদের সাপোর্ট লাইন, তাই না?
আমাদের এই সাপোর্ট লাইনটা সে কি করছে, আপনি ডাইরেক্ট ব্রেক করে ফেলছে, ডাইরেক্ট ব্রেক করে ফেলবো। সে এরপরে কি করবে, রিটেস্ট করতে আসবে, দেন মার্কেট সে উপরে যাবে। এখন যদি আমাদের এখানে যদি সে রিটেস্ট করতে এই সাপোর্টটা সে কোনোভাবে ব্রেক করে ফেলছে, এখন ব্রেক করে ফেলছে, সে কি করবে, আপনি নিচে যেই টেন লাইন আছে না, সে আসবে হচ্ছে যে 10 লাইন পর্যন্ত। যদি সাপোর্ট ব্রেক করে ফেলে তাহলে সে 10 লাইন টাচ করবে, দেন সে উপরে যাবে। এখন উপরে যে যাবে, কেন যাবে, কারণ এখান থেকে মার্কেট অলরেডি আপ ট্রেন্ড চলতেছে, মার্কেট এখান থেকে অলরেডি আপ ট্রেন্ড চলতেছে। এই জন্য আমরা সবসময় কি চিন্তা করবো, আমরা আপের দিকে চিন্তা করবো, বাইরের দিকে চিন্তা করবো। বুঝছেন কি সবাই? তাহলে মার্কেট কি চূড়ান্ত করতে আসতে পারে, সম্ভাবনা আছে না? হ্যাঁ, মার্কেট ভাই আপনারা যারা কথা বলবেন শুধু তারাই মাইক্রোফোনটা ইউজ করেন, হ্যাঁ, সবার কথা একসাথে তো ওটা মাইকের সাথে শোনা যায় না। হ্যাঁ, মার্কেট আপনার এই 94তে আসতে পারে। এখন আমরা সেক্ষেত্রে কি করব, মানে কি করতে পারি, বা আমরা এখান থেকে যদি এন্ট্রি নিই তাহলে কীভাবে নিব? দেখেন, এখান থেকে আমরা প্রথমে এখানে আমরা একটা বাই লিমিট বসাবো, এই যে এখানে একটা আমরা বাই লিমিট বসাবো, এই ক্যান্ডেলের মাথায় লিমিট বসালাম। তারপর আবার হচ্ছে যে আরেকটা বাই লিমিট বসালাম হচ্ছে যে এখানে, মানে এখানে বাই লিমিট বসালাম। যদি এখান থেকে সে ব্রেক করে, মানে যদি ব্রেক করে উপরে চলে যায়, তাহলে আমাদের এখান থেকে সে এন্ট্রি নিয়ে নেবে, এন্ট্রি নিয়ে নিলে আমাদের প্রফিট দেবে। আর যদি মার্কেট কোনো কারণে নিচে চলে আসে, তাহলে আমাদের সে মার্কেট আবার সে উপরে যাবে, দেন আমরা প্রফিট দেবে। এখন আমাদের এসএল হবে কোথায়? এসএল হবে যে আমাদের এই যে নিচে যে সাপোর্ট লাইনটা আছে, এই যে নিচের এটাতে আমাদের এসএল হবে। এটা হচ্ছে যে আগামীকালকে গোল্ডের অ্যানালাইসিস। এখন আপনারা কি সাপোর্ট 10 লাইনের বিষয়টাকে বুঝতে পারছেন? বলেন তো সবাই। হ্যাঁ, মোটামুটি ক্লিয়ার। বাকিরা সবাই ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। এখন দেখেন আমাদের 10 লাইনটা আমরা আবার যদি আঁকি, আমাদের 10 লাইন পাইলাম। এখন সেম ভাবে আমরা চিন্তা করি, আবার আরেকবার চিন্তা করি 10 চ্যানেলের কথা চিন্তা করি, তাহলে 10 চ্যানেল সুন্দর, এই চ্যানেল। তাহলে দেখেন আমাদের সে কি করছে, আপনার এখানে 10 লাইন ব্রেক করছে, 10 লাইনে টাচ করছে, দেন সে 10 চ্যানেলটা ব্রেক করছে, ঠিক আছে। ব্রেক করে সে কি করবে, 10 চ্যানেল আবার রিটেস্ট করবে, 10 চ্যানেল রিটেস্ট করে দেন উপরে যাবে, বা হচ্ছে যে সে নিচে সাপোর্টে টেস্ট করবে, দেন সে উপরে যাবে। এখন কি বুঝছেন 10 লাইন আর 10 চ্যানেলের বিষয়টা? বলুন তো ভাই, এটাকে কি প্রাইস অ্যাকশন বলে? না, এটারে প্রাইজেক্স বলে না। আচ্ছা, আমি ওইগুলা ভাই ধাপে ধাপে আপনাদের এই বিষয়গুলো আসবে, হ্যাঁ। আপনারা ওকে ওকে হুটহাট করে যদি মনে করেন যেটা, মানে আমি এই প্রাইজেকশন সবই বুঝাবো, একটা টপিক শেষ না করে আরেকটা টপিকে গেলে আপনাদের মাথার উপরে দিয়ে যাবে, কারণ আপনারা সবাই এখানে নতুন, সবাই বেসিক, আপনারা মার্কেট সম্পর্কে কিছুই জানেন না। সেক্ষেত্রে পর্যায়ক্রমে একটার পর একটা আপনারা বুঝতে হবে। বুঝছেন বিষয়টা? ভাই একজনের সাউন্ড করা, কথা কি আসে? আচ্ছা, আপনারা এখন এই 10 চ্যানেলের বিষয়টা বুঝতে পারছেন কিনা বলেন তো? ট্রেন লাইনে এসে আবার আপে যেতে পারে, অথবা ট্রেন চ্যানেল যেটা উপরে, ওখানে থেকেও তো আবার উপরে আপে চলে যেতে পারে। হ্যাঁ, উপরে যাইতে পারে। দেন এখানে আমরা হচ্ছে আবার কিছু কারেকশনের বিষয় আছে, আমরা হচ্ছে আবার আমরা তো এই হায়ার টাইম ফ্রেম আমরা এন্ট্রি নেব না, আমরা নেব হচ্ছে আপনার 5 মিনিট এন্ট্রি নেব। 5 মিনিটে আমাদের কিছু কন্ডিশন আছে, ওই কন্ডিশন দেখার পরে তারপর আমরা এন্ট্রি নেব। দেখেন আমি কিন্তু হায়ার টাইম ফ্রেমে আইকাইছিলাম মার্কেট, তাই না? দেখেন এই মার্কেট কিন্তু এই 5 মিনিটে কিন্তু এই চ্যানেলের ভিতরেই আছে, এসএ মার্কেট কোথাও। হ্যাঁ, চ্যানেলের ভিতরেই আছে। আমাদের এই চ্যানেলের ভিতরে মার্কেট আছে না, এই চ্যানেলের ভিতরে মার্কেট আছে না। এখন দেখেন তাহলে সে এখন সে কি করবে, বা সে কি করতে পারে, সে তার কি করা উচিত? দেখেন আমাদের এখানে আমরা প্রথমে যেটা চিন্তা করব, প্রথমবার চিন্তা করবো হচ্ছে যে সে এই টেন লাইনে আশেপাশে টাচ করবে বা রিটেস্ট করবে। এখানে আমাদের কিছু প্যাটার্ন আছে, যদি প্যাটার্ন পাই তাহলে আমরা বাইরে চিন্তা করবো, যদি প্যাটার্ন না পাই সে টাচ করবে নিচে ওই যে সাপোর্ট লাইন আছে, এই যে এটা সাপোর্ট লাইন, হ্যাঁ, এই সাপোর্ট লাইনে চলে আসবে। এখানে আমরা কিছু প্যাটার্ন পাবো, দেন এখান থেকে আমরা বাইরে চিন্তা করবো, কারণ ওভারঅল আমাদের বাইরেই চিন্তা করতে হবে, ঠিক আছে। ফাইনালি আমরা বাইরেই চিন্তা করবো, কারণ এখানে সেলে চিন্তা করার কোনো পসিবিলিটি নেই। বিষয়টাকে বুঝছেন সবাই? নিচের লাইনেও তো আসতে পারে। হ্যাঁ, বুঝি নাই।
নিচের লাইনে তো আসতে পারে। আপনার নিচের লাইনে আসবে না, নিচের লাইনে আসবে না তার কারণটা হচ্ছে যে এখানে আপনার স্ট্রং একটা সাপোর্ট আছে। আপনার নিচের লাইনে সে আসবে না। এখন না আসার কারণটা কি? না আসার কারণটা হচ্ছে যে এখানে আমাদের একটা স্ট্রং একটা সাপোর্ট আছে। দেখেন এই যে আমাদের সাপোর্ট, এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট, কারণ এখানে দেখেন দুইবার টাচ করছে। আমাদের কন্ডিশন ছিল যে দুইবার টাচ করার পরে আমাদের এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল হবে। যদি দুইবার টাচ করি সেক্ষেত্রে আমাদের একটা স্ট্রং সাপোর্ট লেভেল হবে। তাই না মার্কেটে, তাহলে আমরা মার্কেট পর্যায়ে হ্যাঁ হ্যাঁ গেট লাগাইছে। তাহলে আমাদের এই সাপোর্ট লেভেল, তাহলে যে স্ট্রং সাপোর্ট লেভেল যেটা ওইখানে আমরা বাই লিমিট দিয়ে রাখতে পারি। হ্যাঁ স্ট্রং সাপোর্ট লেভেল আমরা বাই লিমিট দিয়ে রাখতে পারি। এই স্ট্রং সাপোর্ট লেভেলটা কত? 1994। ইভান ভাই আসলে ওনারা বুঝতে পারছে না কেন জানেন, ওরা ব্লক গুলি বুঝতে নাই তো, এখন ওয়াটার ব্লক এরা বুঝে নাই তো, যার কারণে ওরা বলছে এটা নিচে নামতে পারে উপরে উঠতে পারে এরকম লাগাচ্ছে। না না আমি তো এদেরকে, এরা তো এখনো ওই পর্যন্ত যায় নাই ভাই। মানে সব ঠিক যাচ্ছে হবে না তো, আস্তে আস্তে বুঝতে হবে, বুঝতে হবে আপনাদের সবাই। হ্যাঁ আমি আপাতত আপনাদেরকে যেটা বুঝাচ্ছি ওইটাই বুঝান। 10 চ্যানেল তো বুঝছেন নাকি? হ্যাঁ 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 আপনারা ওই 10 চ্যানেলটাই বুঝেন। 10 চ্যানেলটা কি? আমাদের মার্কেট যখন একটা ট্রেন্ডে থাকবে সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে যে ট্রেন্ডের চ্যানেল, ট্রেন্ডে যখন থাকবে তখন আমরা কি করব, 3টা 4টা মাথা অ্যাডজাস্ট করে দেবো। ঠিক আছে, আমরা জাস্ট হচ্ছে যে 2-3টা মাথা অ্যাডজাস্ট করে দেবো। অ্যাডজাস্ট করে দিলে আমাদের 10 লাইন ফাইন্ড আউট হয়ে যাবে। আর 10 চ্যানেল যখন আসবে তখন আমরা 2-3টা মাথা অ্যাডজাস্ট করে দেবো। ঠিক আছে, 10 লাইন দিয়ে তখন আমাদের এটা কি 10 চ্যানেল ক্রিয়েট হবে। এই 10 চ্যানেল ক্রিয়েট হবে। দেখেন যদি আমি হচ্ছে যে এখান থেকে আমি এন্ট্রি নিতাম সেলে, তাইলে আমি প্রফিট। এখান থেকে যদি আমি এন্ট্রি নিতাম তাইলে আমি প্রফিট। এখান থেকে এন্ট্রি নিলে তাইলে আমি প্রফিট করতে পারতাম। ঠিক আছে, এখন আমি যদি এখান থেকে বাইরে চিন্তা করতাম তাইলেও প্রফিট করতে পারতাম। এখান থেকে আমি বাইরে চিন্তা করলে হিউজ একটা প্রফিট করতে পারতাম। বুঝছেন বিষয়টা? জাস্ট হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার 10 লাইন আর 10 চ্যানেলের খেলা। ঠিক আছে, মার্কেটে আপনার অনেক কিছু বুঝতে হবে ভাই। মার্কেটে অনেক কিছু আছে, সহজ টপিকস আছে, কঠিন টপিকস আছে, এগুলো আমাদের লাগবে না। আপনার 10 চ্যানেল 9 চ্যানেল এগুলো আমাদের লাগবে, আমরা এইসব ওয়েতে ট্রেড করবো না। ঠিক আছে, জাস্ট এগুলো আপনাদের মার্কেট আপনাদের ধারণার জন্য। ঠিক আছে, সবাই কি বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাপোর্ট রেজিস্ট্যান্স 10 চ্যানেল লাইন কিছুই মানে না, এক টানে উপরে চলে যায় বা এক টানে নিচে চলে আসে। সেক্ষেত্রে তো এরকম হ্যাঁ প্রফিটেশন হবে না। সেক্ষেত্রে মার্কেট যদি না মানে তাহলে মনে করেন যে এটা শুধু আপনার না, পুরো পৃথিবীর যত ট্রেডার আছে সব ট্রেডের কপাল খারাপ। ঠিক আছে, যদি যুদ্ধের কারণে একটা আমরা সবাই ধরা খাচ্ছি একবার, হ্যাঁ সব হয়ে গেছে। যদি মার্কেট কোনোভাবে না মানে তাহলে আমাদের কি কপাল খারাপ। হ্যাঁ, আর এখানে আপনার স্মার্ট মানি ওয়েতে মোটামুটিভাবে আপনার অনেক কিছু নেই, সে মানবে না মানে তার মানতে হবে। স্মার্ট মানি ওয়েতে আমাদের মানতে হবে, সে মানবে না কি জন্য। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 10 লাইন 10 চ্যানেল। বিষয়টা সবাই ক্লিয়ার, একদম ক্লিয়ার বুঝতে পারছেন? আচ্ছা, বুঝলাম। এখন এই 10 চ্যানেলটা কতটুকু পর্যন্ত যেতে পারে লাস্টিং করতে, এরকম করে আইডিয়া কি পাওয়া যায়? না এখানে আপনি ওরকম কোনো আইডিয়া পাবেন না। এখানে এরকম যেমন কোনো, এখানকার এই 10 চ্যানেলটা কিন্তু অনেক বড়, হ্যাঁ সামনেরটা যে বড় হবে এটা তো হ্যাঁ বলা যায় না। এগুলা যখন আর হচ্ছে এখান থেকে আবার আপট্রেন্ড চালু হয়ে গেছে, কারণ এখানে মার্কেট স্ট্রাকচার রেডি হয়েছে, বস চোজ এগুলো রেডি হয়েছে। ওই যে যারা স্মার্ট মানি কনসেপ্ট করছে, কনসেপ্টে আছে তারা বলতে পারবে। এখান থেকে আপনার মার্কেট স্ট্রাকচার রেডি হয়েছে। মার্কেট স্ট্রাকচার রেডি হয়েছে কোথায়? এগুলো আপনাদের দেখেন, এই সব বিষয়গুলো আস্তে আস্তে আপনারা যদি না বুঝেন, মানে প্রথম অবস্থায় এত সব কিছু বুঝাইলে আপনি বুঝবেন না। ঠিক আছে, জাস্ট আপনারা ছোটোর থেকে সহজের থেকে চিন্তা করেন, সহজ বুঝেন। ঠিক আছে, এখান থেকে মার্কেট স্ট্রাকচার রেডি হয়েছে বিদায় মার্কেট এখানে উপরে গেছে। ঠিক আছে, ওগুলো আমাদের পর্যায়ক্রমে ওই টপিকসগুলো আমাদের আছে। ঠিক আছে, পর্যায়ক্রমে আমরা টপিকসগুলো দেখবো, বুঝবো, আমরা শিখবো। তো এখন আপাতত আজকে 10 লাইন আপনারা দেখতেছেন, 10 লাইনগুলাই আগামীকালকে আজকে 3টা বাজে 3:30 বাজে মার্কেট খুলবে। তো আপনারা 10 লাইন আঁকবেন, 10 চ্যানেল আঁকবেন, সাপোর্ট রাখবেন, রেজিস্টার রাখবেন। আঁকার পরে জাস্ট ওইটির ভিতরে ডেমো দিয়ে আপনারা টেস্ট করবেন, ডেমো দিয়ে জাস্ট হচ্ছে প্র্যাকটিস করবেন। বুঝছেন বিষয়টা সবাই? জি, আপনারা এখন নিজে নিজে মানে ওই যে
যে চৈদারির কথা বলে, নিজে নিজে চৈদারি করে কোনো এন্ট্রি নেওয়া যাবে না, নিজে নিজে আমাদের কোনো ভাই entry নেওয়া সাইডওয়ে যাবে না। মার্কেটটা হুম, বুঝিনি। সাইডওয়ে মার্কেট সাইডওয়ে সাইডওয়ে মার্কেট ভাই মনে করেন যে একটা রেঞ্জের ভিতরে মার্কেটটা ঘোরাঘুরি করবে। সাইডওয়ে মার্কেটটা এরকম হবে, উপরে যাবে, নিচে যাবে, মানে মানে তেমন কোনো মুভমেন্ট নাই, ঠিক আছে, জাস্ট মার্কেটটা এভাবে ঘোরাঘুরি করে একটা জায়গার ভিতরে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এটা সাইডওয়ে মার্কেট। আমি যদি এই জায়গাটার মার্কেটটা ফাইন্ড আউট করি, মার্কেটটা যদি আমি দেখি দেখেন, তাহলে এই যে আমাদের এখানে তো সাইডওয়ে মার্কেট। এক্ষেত্রে কি যে কোনো এন্ট্রি দেওয়া যায় সাইডের মার্কেটের ক্ষেত্রে? সাইডওয়ে মার্কেটের ক্ষেত্রে হচ্ছে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে এন্ট্রি নিতে হবে। দেখেন এই যে আমাদের এই সাইডে মার্কেটে কি স্ক্যালপিং করা যায়? হ্যাঁ, সাইডওয়ে মার্কেটে স্ক্যালপিং করা যাবে। এগুলো আমাদের প্রফিট লস, বুঝছেন? আপনার হচ্ছে যে এই যে এতটুকু আমাদের সাইডওয়ে মার্কেট, ঠিক আছে। এখানে দেখেন কোনো ট্রেন নাই, কোনো কিছু নাই, জাস্ট মার্কেট নিচে নামছে, উপরে উঠছে, এতটুকুর ভিতরেই সে এখানেই ঘুরতেছে, বুঝছেন বিষয়টা? এই হচ্ছে আমাদের সাইডওয়ে মার্কেট। আর আমি আপনাদেরকে একটা ইয়া দিয়ে দিছিলাম, আপনাদের মার্কেট এই রিটেলের এগুলো বোঝার জন্য আপনাদের একটা দিছিলাম, আমি হচ্ছে যে একটা পিডিএফ দিছিলাম। পিডিএফটা কেউ দেখছেন কিনা জানি না, আমাদের এই যে ড্রাইভে দিছিলাম। পিডিএফ দেখেছি, সব দেখেছি। হ্যাঁ, পিডিএফটা আমি ড্রাইভে দিছিলাম, তো আপনারা একটু সবাই এটা একটু মোটামুটিভাবে দেখে নিন, কারণ এটা আমার নিজের ক্রিয়েট করা। তো সেক্ষেত্রে দেখেন এখানে এ হচ্ছে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স, তারপর এটা হচ্ছে আমাদের ফিবোনাচি এর 10 লাইন, তারপর হচ্ছে যে 10 চ্যানেল, তারপর হচ্ছে যে আপনার যে ফিবোনাচি, তারপর এখানে হচ্ছে আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমরা যে প্যাটার্নের কথা বলতেছি, যে বারবার বলতেছি যে এখানে এরকম প্যাটার্ন হইতে হবে, হ্যাঁ, এগুলো দেখবো আমরা। ক্যান্ডেল গুলো অনেক কাজে, মানে অনেক কার্যকরী দেখলাম অনেক শেষ ট্রেডিং। শেষ শেষ এই যে শেষ, আসতে আসতে বন্ধু শেষ। দেখেন এখানে আপনার এই পিডিএফটা মোটামুটিভাবে নামায় এগুলো একটু দেখেন, আমি তো এগুলো বুঝাবো পর্যায়ক্রমে, আপনি জাস্ট একটু দেখে নিন, ঠিক আছে। এগুলো হচ্ছে চার্ট প্যাটার্ন, তারপর হচ্ছে এই যে আপনার ট্রেন্ডের মার্কেট, এই যে মার্কেট মোট 3 প্রকার, আপনার আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়ে ট্রেন্ড। এটা হচ্ছে যে আপনার আপ ট্রেন্ড, এটা হচ্ছে আপনার ডাউন ট্রেন্ড, এটা হচ্ছে সাইডওয়ে ট্রেন্ড, ঠিক আছে। তো এই পিডিএফটা একটু দেখে নিন, এখানে মোটামুটিভাবে অনেক কিছু আছে, দেখলে বুঝবেন। এই হচ্ছে বিষয়, হ্যাঁ। আর ফারাবি ভাই, জি ভাই, জি ভাই বলেন। ভাই আজকে বলছিলেন আমার কি একটা জানি ক্লাস, কি লেগে জানি ক্লাসে আসতে। ভাই ওটা কি আজকে আছে? অলরেডি 11টা 17 বাজে ভাই, হ্যাঁ, আমি এখনো খাবার খাই নাই। স্কুলে যে মাছ ঠিক আছে তাহলে। রুমে রান্না বাড়া ছিল, তো এখনো খাবার খাই নাই, তো সেক্ষেত্রে আজকে হবে না, কালকে সকালের দিকে বা বিকালের দিকে আমি ফোন দেবো না করে, হ্যাঁ। ওকে ভাই, তো ইনশাআল্লাহ। সবাই এই বিষয়গুলো একটু দেখে নিন, হ্যাঁ, এই বিষয়গুলো দেখে নিন। আর হচ্ছে আপনার এই 10 লাইন 10 চ্যানেল কীভাবে আঁকতে হয় এগুলো একটু দেখেন আগামীকালকে মার্কেটের ভিতরে, মার্কেট আইকে সবাই একটু ট্রাই করেন, বা আপনারা শিখা